বেশ, রাধেশ্যাম, এটাই বৃন্দাবন। আজ আমরা এখানে বসে লীলা শ্রবণ করছি, মানে এটাই বৃন্দাবন। বৃন্দাবন তৈরি করতে হবে, একমাত্র ভক্তই পারে বৃন্দাবন তৈরি করতে। তাই আজ আপনারা সবাই মিলে এই স্থানকে বৃন্দাবনে পরিণত করবেন। আপনাদের মনে প্রাণে যদি গোবিন্দ ভজন সঠিক হয়, তাহলে যেখানে হয় কি ভক্ত সমাগম, যেখানে আসে গৌর প্রিয় কৃষ্ণ প্রিয় ভক্তগণ, তাদের যদি না হয় আনমন, হয় যদি এক মন। আনমন হলে হবে না, এক মন হতে হবে। তাতে কি হবে? তবেই হবে সেটা বৃন্দাবন। আর যদি হয় বৃন্দাবন, সেখানেই আসেন আমার গোবিন্দ। তা চলুন আমরা এক মনে এই স্থানকে নব বৃন্দাবনে পরিণত করে লীলা শ্রবণ করব। সবাই মিলে একবার একটি ভজন শুনবো, আমরা চলে যাব লীলা কথা শুনতে। জয় রাধেশ্যাম। চলো চলো চলে যা, আচ্ছা চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যা, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। আহা চলো চলে যা, চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর, দেখো দেখো শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানা। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয়। বসন্তের লাগে পরম গিরিধারের মনে, বসন্তের লাগে পরম গিরিধারের মনে, ফাগের রঙে খেলে হরি রাধা রানীর সঙ্গে। বসন্তের লাগে পরশ গিরিধারের মনে, ভাগে ভাগে খেলে হোলি রাধা রানীর সঙ্গে। দেখো রঙের হলো কানুর রঙে, তাই নাকি রঙের হলো কানুর রঙে, আয়ানের ঘরণী তাই চলো চলে যা। বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে কেমন খেলা কেমন খেলা, কেমন খেলা, আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন, মদন মোহন প্রেমের রঙে রাঙায় হায়া বালারি মন। কেমন খেলা, কেমন খেলা, আজ কেমন খেলা খেলে আমার মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় অবলার মন। শ্রীমতী রইলা যুগবদন, তাই নাকি দেখে শ্রীমতী রইলা যুগবদন, কৃষ্ণ চূড়া রাঙা। চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে হরি বল রাধে রাধে। একবার চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই।
শ্যাম রাধে রাধে জয় রাধে শ্যাম। শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র আমার সমস্ত সখাগণকে সাথে করে নিয়ে বন মাঝে এসেছে খেলা করতে, কিন্তু আজকে একজন বনে আসেনি মা, বলাই দাদা। বলরাম বনে আসেনি, কেননা বলরামের আবির্ভাব তিথি ছিল, যাকে আমরা বলি জন্মদিন। তো ভগবানের তো আর জন্ম হয় না, হয় কি? ভগবান শ্রীকৃষ্ণের অংশ হচ্ছে বলরাম, কৃষ্ণের অংশ হচ্ছে বলরাম। এখন তো সেই বলরামের আবির্ভাব তিথি মানে জন্মদিন বলে আজ আর বলরাম বনে আসেনি। ভগবান বলাই দাদার আড়ালে দুটো লীলা করেছেন। এক, কালিয়ানাগকে উদ্ধার করেছিল মানে কালিয়ানাগ দমন। আরেকটি লীলা হচ্ছে ব্রহ্মমোহন লীলা, মানে ব্রহ্মাকে শিক্ষা দিয়েছিলেন ভগবান যেদিন বলরাম বনে যায়নি। এই দুটো লীলা করেছে, ব্রহ্মমোহন লীলা, কালিয়ানাগ উদ্ধার। তো আজ বলাই দাদা বনে যায়নি, জঙ্গলে এসে সখাগণকে বলছে, ভাই এই এদিকে আয়। শোন, প্রতিদিন তো আমরা খেলা করি তাই না, আজ একটা অন্যরকম খেলা করব। ভগবানের খেলার পিছনে কারণ তো কিছুই আছে মা, তিনি যেটাই করেন তার পিছনে কারণ থাকে, কারণ ছাড়া তিনি কিছু করেন না, এটা জেনে রাখবেন। যেটাই করুন তার পিছনে কারণ আছে। যেমন একটা উদাহরণ আপনাদের দিই, আমরা মন্দিরে মন্দিরে দেখতে পাই তো যে ভগবান দাঁড়িয়ে আছে, হ্যাঁ সব জায়গাতেই। এই পথে যেতে গেলে যে সব মন্দির থাকে, মঠ মন্দির ইস্কন যেখানেই যান, ভগবান দাঁড়িয়ে আছেন তো। এখন ঠাকুর ঘর প্রতিনিয়ত আশ্রম বলুন মঠ বলুন যে সকল ঝাড়ুদাররা ঝাড় দেয়, এখন প্রতিদিন দেখে যে প্রভু ওই যে দাঁড়িয়ে থাকে 24 ঘন্টা। সমস্ত ভক্তরা প্রতিদিন সকাল হলেই ওই ঠাকুর ঘরে যায় আর ঠাকুরের সামনে বসে মনের দুঃখ প্রকাশ করেন তো মা। আপনারা সামনে যদি একটা ঠাকুর ঘর থাকে, আপনারা সকালবেলা উঠে দেখবেন অনেকে আছে, অনেক মন্দিরে দেখা যায় ভক্তরা গিয়ে তাদের মনের দুঃখ জানায়। এখন ঝাড়ুদার যে ঝাড় দেয় সে বলছে, ও প্রভু বলছি কি, তুমি যে এই 24 ঘন্টা যে দাঁড়িয়ে থাকো, তোমার কি পায়ে ব্যথা করে না? হ্যাঁ, সারাদিন সারা রাত এই যে দাঁড়িয়ে থাকো, তোমার পায়ে ব্যথা হয় না, কষ্ট হয় না? প্রভু বলছে, হয়, কিন্তু করবোটা কি? ভক্তরা এসে তাদের মনে দুঃখ জানায়, আমি যদি চলে যাই তাহলে ওরা কার কাছে জানাবে মনের কথা? সে না হয় বুঝলাম, কিন্তু প্রভু এইভাবে সারাদিন সারা রাত 24 ঘন্টা দাঁড়িয়ে থাকা কি সহজ কথা? তোমার কি কষ্ট হয় না? একদিন তুমি এক কাজ করো প্রভু। ও প্রভু, হ্যাঁ বলো। একদিন তুমি রেস্ট নাও, আজকে আমি তোমার কাজটা আমি করে দেব। বলছে, প্রভু তুমি এক কাজ করো, আজকে তোমার ডিউটিটা আমি পালন করব, হ্যাঁ তুমি একটু বিশ্রাম নিয়ে নাও। কি, তুমি আমার ডিউটি করবে? হ্যাঁ প্রভু, তুমি দেখো কোনো ত্রুটি হবে না, আমি থাকছি দাঁড়িয়ে, তুমি একটা দিন বিশ্রাম করে নাও, কারণ তোমার কত কষ্ট হয়। তা তুমি যাও, একদিন তোমার এই কাজটা আমাকে দাও। পারবে? পারবে না। পারবো তো পারবো, তুমি চিন্তা করো না, আমি তো বলছি তুমি বিশ্রাম করে নাও। তুমি আজকে বিশ্রাম করো। ঠিক বলছো? ঠিক বলছো তো? হ্যাঁ ঠিক আছে, তা নাও। কৃষ্ণ সাজিয়েছে ঝাড়ুদারকে মা, যার কাজ তাকে না দিলে কি বিপদ হয় দেখুন। ঝাড়ুদার সেজেছে কৃষ্ণ, ঠাকুর ঘরে দাঁড়িয়ে আছে বাঁশি নিয়ে। গোবিন্দ বলেছে, শোনো ভক্ত, যে এসে তোমার কাছে যা বলবে খবরদার তুমি শুধু শুনবে, কথা কিন্তু বলবে না। কেমন? ঠিক আছে প্রভু, চিন্তা নেই, আমি কোনো কথাই বলবো না, কোনো কথাই বলবো না। ঝাড়ুদার বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। সকাল হতে না হতেই এক ভক্ত মা, একটু টাকা পয়সা আছে, অর্থশালী ব্যক্তি, সে এসেছে ঠাকুর ঘরে প্রণাম করতে, মানে মন্দিরে প্রণাম করতে এসে
দক্ষিণা দিয়েছে 500 টাকা। মন্দিরে যে প্রণামী বাক্স থাকে 500 টাকা দিয়েছে, দিয়ে প্রণাম করছে। প্রণাম করে ওই যে টাকাটা দিয়েছে দেওয়ার পরে মানি ব্যাগটা আর নিজের কাছে নিতে ভুলে গেছে। সেই মানি ব্যাগটার পকেটে ভরা হলো না, সেটা ফেলে রেখে ভুল করে চলে গেছে। তারপর পরে আর এক ভক্ত এসেছে, সে হচ্ছে এক ভিখারি, কাঙাল, দরিদ্র। সে এসে ভগবানের চরণ ধরে বলছে, মানে দূর থেকে ঠাকুর ঘরের সামনে, হে প্রভু, কাল সারা রাত কিছু খাওয়া জোটেনি। প্রভু গো, কত কষ্ট পাচ্ছি। তুমি তো বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিছু তো একটু ব্যবস্থা করো দয়াময়, না খেয়ে কি মরে যাব। কাঁদছে প্রভুর কাছে, কাঁদছে আর প্রণাম করছে, মাথা ঠুকছে। মাথা ঠুকতে ঠুকতে যেই না মাথাটা তুলেছে, দেখছে একটা বড় টাকার মানি ব্যাগ পড়ে আছে। নেতাই গৌর হরি। সে মনের আনন্দে বলছে, প্রভু, চাইতে না চাইতেই তুমি আমায় এত কিছু দিলে, হ্যাঁ, তোমার এমনই করুণা। মানি ব্যাগটা নিয়ে দূরে গিয়ে এক কোনায় বসে বসে টাকাগুলো বের করে গুনছে। তারপর পরই এসেছে এক ধীবর, যারা মাছ ধরে। সে এসে মন্দিরে প্রণাম করছে, হে ভগবান, চললাম মাছ ধরতে, যদি কখনো কোনো সময় নৌকা ডুবি হয়ে মারা যায়, তাই তোমার কাছে জানাতে এলাম প্রভু, ভালোই ভালোই যেন মাছ ধরে ঘরে ফিরতে পারি। এদিকে ওই যে টাকা ফেলে রেখে চলে গেছে যে অর্থশালী ধনী ব্যক্তি, তার হঠাৎ হুঁশ হয়েছে যে আমার মানি ব্যাগটা গেল কোথায়। মনে পড়েছে সকালবেলায় প্রণাম করতে গিয়েছিলাম ঠাকুর ঘরে, ওই মন্দিরে, নিশ্চয়ই ওখানেই টাকাটা ফেলে এসেছি। দুইজন সঙ্গী নিয়ে গেছে মন্দিরে, গিয়ে দেখছে সবে মাত্র ওই যে ধীবর প্রণাম করছে মা, ছুটে গিয়ে ধরবি না ধরবি একেবারে ধীবরের জামার কলারটা এদিকে এইখানে আমি টাকার ব্যাগটা ফেলে রেখে চলে গিয়েছিলাম, তা তুই ছাড়া তো এখানে আর কাউকে দেখতে পাচ্ছি না, তা টাকাটা তুই নিয়েছিস? তুই নিসনি? তুই জানিস না মানে? এখানেই ছিল, আর তুই এখানে আছিস মানে আমার টাকাটা তোর কাছেই আছে। সত্যি করে বল, এখনো বলছি সত্যি করে বল। তুই আমাকে চিনিস? আমি কি করতে পারি তুই চিনিস? এই শোন, ভালো চাস তো টাকার ব্যাগটা দে, আর না হলে তোকে এক্ষুনি আমি কারাগারে আবদ্ধ করে দেব। এই কথা শুনবে না, ওকে ধরে নিয়ে যা, লক আপে ভরে দে। এখন ভিতরে যিনি আছেন মা ঝাড়ুদার কৃষ্ণ সেজে, তার আর মাথা কাজ করছে না, খারাপ মাথা। কি সর্বনাশ, অকারণে মার খাবে। সহ্য করতে না পেরে ঠাকুর ঘরের বেদিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ সেজে চিৎকার করে উঠেছে, ও হ্যাঁ, চুরি করেনি? ঠাকুর কথা বলছে। হে করুণাময়, তুমি কথা বলছো? দেখেছি, যার পাট তাকেই দিতে হয় মা, হ্যাঁ, সব ভুল ভাল বলছে। ভিতর থেকে বলে উঠছে, ওই যে ব্যক্তি ও চুরি করেনি, ওই দেখো দূরে বসে আছে। ভিখারি নিয়েছে? হ্যাঁ, বলছে ওই তো ভিখারি, যাও যাও, ওই দূরে বসে আছে। এখন সেই ধীবরকে ছেড়ে দিয়ে সেই ভিখারির হাত থেকে টাকার ব্যাগটা ছিনিয়ে নিয়ে সে চলে গেল। হরি বল, হরি বল। চলে গেল। রাত্রে বেলায় ডাকছে, ও প্রভু, শরীর কেমন আছে? ভালো আছে, ভালো আছে। তা প্রভু, একটা দিন তোমার ডিউটি করে দিয়েছি, তা বলো কি ঠিক আছে? সব ঠিক আছে তো? হ্যাঁ। কথা মানে হয়েছে কি ঠাকুর, এই অকারণে একজন
মার খাবে এটা আমি আর সহ্য করতে পারলাম না, তাই বলে ফেললাম। বলছে বলেই তো তুমি ভুলটা করেছো ভক্ত, এই জন্যই বলি আমার কাজ তুমি পারবে না। আমার ভক্তরা সবাই এসে আমার কাছে দুঃখ জানায়, সবাইকে কি করে দুটো অন্ন দেব, কি করে তার পিপাসায় বাড়ি দেব, কি করে তার পরনের পোশাক দেব, সবাই তো আমার কাছে দুঃখ জানায়। তাই সবার দেখার দায়িত্ব তো আমার থাকে। আজ যদি ওই অর্থশালী ব্যক্তির টাকাটা ভিখারি পেত, সে তো দুটো দিন অন্ন সেবা করতে পারত। সেই জন্য আমি এই ব্যবস্থা করেছিলাম। আর যে ধীবর যার মৃত্যু যোগ আছে, প্রাণ জলে ডুবে মারা যাবে সে, আজকে যদি ওই ব্যক্তি তাকে কারাগারে আবদ্ধ করে দিত, আজকের এই পাপ থেকে সে মুক্তি পেয়ে যেত। কিন্তু তুমি কি করলে, আমার কাজটি নিজে করতে গিয়ে তুমি ধীবরকে অকারণে প্রাণে মারলে। এক ভিখারি মানুষকে মুখে অন্ন দিতে পারলাম না, সে না খেয়ে মারা গেল। এই যে তুমি কি করলে ভক্ত, তাই আমার কাজ তুমি করতে পারবে না। আমি যেটাই করি তার পিছনে কারণ তো অবশ্যই। তাই ভগবান যে আজকে খেলা খেলছে এর পিছনেও কারণ কি শোনো। এই এদিকে আয়, যতগুলি শাখা ততগুলি পাতা তুলে নিয়ে আয়। এই পাতার মধ্যে একটা পাতা ছিদ্র করব, যে ছিদ্র পাতাটা পাবে সে হবে চোর, আর বাকি সবাইকে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশিঘাটে নিয়ে যেতে হবে, কেশিঘাট থেকে বংশীবটে নিয়ে আসতে হবে। শাখারা বলছে খুব মজার খেলা কানাই, দাঁড়া দাঁড়া, পাতা তুলে এনেছি। কই তুলেছিস, কই দে পাতা দে। যেই না বলেছে পাতা দে, সমস্ত পাতাগুলো নিয়ে তার মধ্যে একটা পত্র ছিদ্র করেছে। আস্তে কথা বলবেন না। ছিদ্র পত্রটা ভগবান সমস্ত পাতার মধ্যে মিশিয়ে রেখেছে। আজকে ভগবান এই খেলা খেলছে কেন মা, কারণটা দেখুন। বলছেন নি শ্রীরামকে বলছে, শ্রীরাম তুই পাতা তুলে এনেছিস, তুই এসে আগে পাতা নিয়ে যা। সঙ্গে সঙ্গে শ্রীরাম বলছে কানাই একটু দাঁড়া। গাছের আড়ালে দাঁড়িয়ে করজোড়ে বলছে, কানাই রে, জানি না বন্ধু আজ তুই কেন এমন খেলা খেলছিস, তাই তোর কাছে আমার একটা নিবেদন, যে নতুন খেলাটা তুই খেলছিস এই খেলাতে আমি যেন হেরে না যাই। নেতাই গৌর হরি বল। শ্রীরাম শাখা এসে পাতা নিয়ে চলে গেছে, দেখছে ভালো পাতা, আনন্দ ধরছে না, কি মজা কি মজা, আমায় ভালো পাতা পড়েছে। ভালো কথা, একে একে সবাই পাতা নিয়ে গেছে। এরপরে রইল বাকি সুবল শাখা। সুবল আয়, দুটো পাতা আছে আমার কাছে, তোর একটা আমার একটা। সবার ভালো পাতা পড়েছে, অর্থাৎ একটা পাতা ছিদ্র আছে, একটা ভালো আছে, যেটা তোর পড়বে সেটাই তুই হবি। আয়। সুবল বলছে কানাই দাঁড়া একটু দাঁড়া। গাছের আড়ালে দাঁড়িয়ে করজোড়ে বলছে, বন্ধু তোর কাছে একটা নিবেদন, আজকের এই খেলা তুই কেন খেলছিস জানি না। তোর হাতে দুটো পাতা, তার মধ্যে একটা আছে ছিদ্র। কানাই রে, আমাদের জীবনে যদি কোনো কষ্ট আসে আমরা সহ্য করতে পারি, কিন্তু ভাই তোর যদি কোনো কষ্ট হয় সইতে পারবো না। তাই তোর কাছে একটা নিবেদন, ওই ছিদ্র পাতাটি যেন আমার ভাগ্যে পড়ে, এটা যেন তোর ভাগ্যে না থাকে। সবাই তোর কাঁধে উঠবে, তুই সহ্য করতে পারবি না। কানাই রে, কোনোদিন তোর কাছে কিছু চাইনি, ছিদ্র পাতাটা যেন আমার ভাগ্যে পড়ে। কিন্তু ভগবান তো পাতাটা তাকে দেবে না, না হলে যে নিজের খেলা হবে না গো। কি করেছে, এসে যেই না পাতা নিয়েছে দেখছে ভালো পাতা, সবারই ভালো পাতা, ছিদ্র পাতা কার পড়েছে? কানাই দেখি দেখি তোরটা দেখা। যেই না দেখিয়েছে কানার পাতা ছিদ্র, সবার আনন্দ ধরছে না। কি মজা কি মজা, আজকের খেলায় কানাই হেরে গেছে, আমরা সবাই কানার কাঁধে উঠবো। কানাই প্রতিদিন তুমি ওঠো, আজ আমরা তোমার কাঁধে উঠবো। বেশ, শ্রীরাম শাখাকে বলছে, বন্ধু
আয় আমার কাঁধে ওঠ। শ্রীরামকে কাঁধে নিয়েছে মা। শ্রীরাম সখা বসেছে এক পাশে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ, চুলগুলো মুঠো করে ধরেছে। এবার গোবিন্দ ছুটছে শ্রীরাম সখাকে নিয়ে। যখন ছুটছে, গোবিন্দ মনে মনে চিন্তা করছে, ভক্ত আমার কাঁধে ছুটছে যখন, তখন শ্রীরাম সখা বলছে, কিরে এত দ্রুত যাস, এত জোরে জোরে দৌড়ালে আমি তো পড়ে যাব। একটু ধীরে ধীরে চল, একটু ধীরে ধীরে চল, আমি যদি পড়ে যাই। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, শ্রীরাম তুমি জানো না তুমি কার কাঁধে উঠে বসে আছো? তোমার মতো ভক্ত কয়জনা হতে পারে? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? ভগবান যদি কাউকে মারে, কার সাধ্য আছে তাকে রক্ষা করার? আর তিনি যদি কাউকে ধরেন, কার সাধ্য আছে তাকে তার পড়ে যাওয়া। তুমি নিশ্চিন্তে বসে থাকো, তোমার কোনো ভয় নেই। এক কাঁধে বসেছে, আর যেই না বলেছে ধীরে ধীরে চল, সঙ্গে সঙ্গে শ্রীরাম সখার কথা শুনে গোবিন্দ বলছে, এক কাজ কর, পিছনে চরণটা সামনে দে, আমি চরণ দুটি চেপে ধরে দৌড়াবো, তুই আর পড়বি না। সখা সখ প্রেম, যেই না চরণটা সামনে দিয়েছে, এবার গোবিন্দ আমার চরণ দুটো বুকে চেপে ধরে চোখের জলে চরণ ধৌত করছে। আজি মন্দ মন্দ চরণ সেবা, চরণ সেবা করে আজি মন্দ মন্দ চরণ সেবা করে ভক্তের যুগল চরণ আজি মন্দ মন্দ চরণ সেবা করে ভক্তের যুগল চরণে হৃদয়ে ধরে। দেখো মন্দ মন্দ সেবা করে বলে আরে ভাগে আরে ভাগে আমার হয় কি না আজ মন্দ মন্দ চরণ সেবা করে আমার আর কি ভাগ্যে প্রভু গো আমার হয় কি না মন্দ মন্দ সেবা করে আজ নয়নে জলে চরণ ধোয়ায়ে দিয়ে আজ মন্দ মন্দ সেবা করে জলে চরণ ধোয় গৌর হরি বল হরি বল। সেবা করে জলে চরণ ধোয় দিয়ে মন্দ মন্দ সেবা করে জলে চরণ ধোয় দিয়ে মন্দ মন্দ চরণ সেবা করে ভক্তকে কাঁধে করে নিয়ে ভগবান ছুটছে, আর চোখের জল দিয়ে চরণ ধুইয়ে দিচ্ছে মা। দেখুন আস্তে, কথা নয়, মাথাগুলো শুধু এদিকে ঘুরছে আর ওদিকে ঘুরছে, আমি বুঝতে পারছি না কি হয়েছে আপনাদের। মাথাগুলো এত নড়ছে কেন? হ্যাঁ? কি মজার এত কি গল্প চলছে শুনি? কিসের এত গল্প?
কি এমন ইন্টারেস্ট পাচ্ছেন গল্পে? যেখানে কৃষ্ণ নাম হচ্ছে সেখানে ওই কথাগুলো আলোচনা না করলেই কি নয়? 1 বছর অপেক্ষা করতে হয় এই হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করার জন্য। কিন্তু আপনারা এই 2-3 ঘন্টা বসে আছেন, তার মধ্যেও যদি আপনারা এইভাবে আন কথার মধ্যে থাকেন, আন কথা বলতে থাকেন, তাহলে লাভটা কি হবে? 64 প্রকারের অপরাধ আছে, মাথায় রাখুন। অপরাধ একটা দুটো নয়, 64 রকমের অপরাধ। তার মধ্যে 62 প্রকারের অপরাধ ভগবান ক্ষমা করেন, দুটো অপরাধ ক্ষমা করেন না। এক হচ্ছে নাম অপরাধ, আর এক হলো বৈষ্ণব অপরাধ। এই যে আপনারা হরিবাসরে বসে গল্প করছেন, আন কথা আলোচনা করছেন, এটাতে আপনি কিন্তু অজান্তেই নাম অপরাধী হচ্ছেন। জেনে রাখবেন, অজান্তে অপরাধ করলে তার যে সাজা হয় না, এটা কিন্তু ভাববেন না। আপনি বলবেন আমি জানি না, আমি বুঝতে পারিনি, এরকম কোনো ক্ষমা নেই মা, শাস্ত্রে এরকম কোনো ক্ষমা নেই। জেনে শুনে অপরাধ করলেও অপরাধ, না জেনে করলেও অপরাধ। আপনি না জেনে আগুনে হাত দেবেন, আপনি দেখতে পাননি, হঠাৎ করে আগুনে হাত পড়ে গেছে, আগুন তো ক্ষমা করতে পারে, পুড়িয়ে দেবে কেন? হাতটা পড়লে হাতটা পুড়ে যায়, তাই না? কেন? আপনি তো না জেনে করেছেন, তাহলে হাতটা পুড়লো কেন? না জেনে কারেন্টে হাত দেবেন, ক্ষমা করবে? অপরাধ অপরাধী মা, তুমি যেমন ভাবেই করো না কেন। তাই আমরা প্রতিটা মুহূর্ত অপরাধ করে যাচ্ছি, জ্ঞানেও করছি, অজ্ঞানেও করে যাচ্ছি। এত যদি অপরাধ হতে থাকে, তাহলে মনুষ্যকুলে জন্ম পাওয়াই তো ব্যর্থ হবে। লাভ কি? আন কথা, অন্য কথা আলোচনা করার অনেক সময় পাবেন। দিবস রজনী আবল তাবল পাচাল করিতে পারো, তাহার ভিতরে একবারও কৃষ্ণ বলিতে নারো। কত কথা বলার সময় হয়, ভগবানের নাম করার সময় হয় না, হয় কি? দেখবেন, এটা জগন্নাথ মন্দিরের, জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দিরের যখন জগন্নাথের সেবা হয়, দিনে অনেকবার সেবা হয়। কেন অনেকবার সেবা হয়? এই জন্য যে এই প্রসাদ যদি জীব সেবা করে ভক্তদের জন্য। কারণ বাবা, ঘোর কলি তো, এটা ঘোর কলির জীব আমরা। কলি চাইবে যেন তেন প্রকারে আপনাকে সত্য পথ থেকে অসত্য পথে, অর্থাৎ মিথ্যার পথে পরিচালিত করতে। কলি বারবার আপনার পিছন পিছন ঘুরবে, আপনাকে যেন তেন প্রকারে ধ্বংস করে দিতে। আর সেই কলির প্রকোপ থেকে মুক্তির পথ হচ্ছে এই প্রসাদ আস্বাদন সেবা করা, কৃষ্ণ কথা শ্রবণ করা, তাছাড়া আর কোনো রাস্তা নেই। তাই এই কলিহত জীব ঘোর কলিতে আমরা পড়ে আছি। আমরা এখন এমন অবস্থাতে আছি, এমন একটা দিন আসবে মানুষ আর হরিবোল কথাটা বলবে না। এই যে আমরা এখন 3 ঘন্টা বসে আছি হরিনাম শুনতে, তার মধ্যে দিয়েও আমাদের কি হচ্ছে? মনটা স্থির থাকছে? থাকছে না। মালা করতে গেলে কি হয়? মালা করতে গেলে ঠিকঠাক মালা হয়? ঘুম আসে। এটা কলির প্রভাব। মাত্র 16 মালা জপ করবেন, তাতেও ঘুম আসবে। কীর্তন শুনতে বসবেন, ওই দেখুন হাই তুলছে, ঘুম আসবে। এগুলো হবে? আপনাকে কিছুতেই উঠতে দেবে না, যত পারবে নিচের দিকে নামানোর চেষ্টা করবে। কিন্তু জানেন তো, বালি চিনি মিশিয়ে দিলে যদি পিঁপড়ে ছেড়ে দেওয়া হয়, পিপিলিকা গিয়ে কি খায়? বালি খায়। যত বালি মেশান না কেন আপনি, ওর ভিতর থেকে ঠিক চিনিটাকে বের করে নিয়ে চলে আসে। তা ঠিক পিঁপড়ের মতো বুদ্ধি ধরতে হবে। ঘোর কলির মধ্যে বিরাজ করবেন, তার মধ্যে দিয়েও ভক্তি সঞ্চার করতে হবে, না হলে আপনার জীবন অনিবার্য ধ্বংসের পথে নিতাই গৌর হরি হতে বাধ্য। তাছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। এখনো যদি আমরা আমাদেরকে বুঝতে না পারি, প্রত্যেকের হৃদয় মাঝে পরমাত্মা রূপে ভগবান আছে, আমরা ভগবানকে চাপা দিয়ে রেখে দিয়েছি। থাকো তুমি, তোমাকে সংসারে কোনো দরকার নেই।
এখন অর্থ উপার্জন করব, টাকা পয়সা হবে, এখনো পাশের বাড়ি 3 তালা হয়ে গেছে, আমার এখনো 1 তালা হলো না, সে ঘরটা করতে হবে। ভগবান তোমার নাম করার সময় নেই, তুমি এখন ধামা চাপা থাকো, পরে করব তোমার নাম। কখন করব? যখন সময় হবে, বাড়ির ছেলে মেয়েরা চুলির মুঠি ধরে বের করে দেবে, যখন তারা বলবে বেরিয়ে যাও, তোমাকে খাওয়াতে পারবো না। এটাই কলির কাজ। মহাভারতে বাবা অন্ধ ধৃতরাষ্ট্র ভগবানকে গুরু না করে শকুনিকে গুরু করেছিলেন। সংসারে শকুনির অভাব আছে মা? প্রত্যেকের সংসারে শকুনি আছে। তাদের পরামর্শে যে চলবে সে তো নষ্ট হবে। শকুনির কুপরামর্শ, মন্থরার কুপরামর্শে মা কৈকেয়ী, তিনি একজন সৎ মাতা ছিলেন, ওই কৈকেয়ীর কুমন্ত্রণাতে সে কি করলো? নিজের রামকে ঘর থেকে বনে পাঠিয়ে দিল। তাতে কি হলো? ধ্বংসের পরে ধ্বংস, তার পিতা দশরথের মৃত্যু হলো। তাহলে মা, কুমন্ত্রণা খুব খারাপ। আপনাকে কুমন্ত্রণা যে দেবে আপনি খুব মজা পাবেন। ঠিকই বলেছো ভাই, ঠিকই বলেছো গো। আমি তোমার কথা শুনে আমি যা করেছি, আমার মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, খেতে দিই না। এখন অনেক ভালো আছি, কোনো জ্বালা নেই, যন্ত্রণা নেই, অর্থ খরচ নেই, টাকা পয়সা ব্যয় হয় না, অকাজে নষ্ট হয় না। আমি, আমার স্বামী আর আমার ছেলে মা বাবাকে খেতে দিই না। ওই ননদিনী, ঠাকুরজি, ঠাকুর, ননদ, যেই হোক না কেন, সবকে দূর করে দিয়েছি। আমরা সেপারেট হয়ে গেছি, আমরা এখন অনেক সুখে আছি। এগুলো হচ্ছে কুমন্ত্রণা। কেউ বলবে না, কেউ কখনো বলবে না। তো বাবা, এইরকম শকুনি ঘরে ঘরে আছে, সংসার ধ্বংস করা, সৎ পথ থেকে অসৎ পথে পরিচালিত করা। তার জন্য কৃষ্ণ কথা শুনতে হয়। তুমি যেমন কর্ম করবে, তুমি একটা বৃক্ষ রোপণ করবে, বীজটা যদি ভালো না হয়, বীজ যদি ভালো না হয়, ঠিকঠাক সেবা যত্ন যদি না হয়, সঠিক সময়ে সঠিকভাবে যদি তার সেবা তুমি না করো, তাহলে সময় মতো ফল পাবে না। পাবে যেমন তুমি যেভাবে নিজের, আমাদের দেহটা একটা বৃক্ষ, এই দেহটাকে যেভাবে আমি তৈরি করব, যেভাবে নিজেকে তৈরি করব, আমার ফলস্বরূপ আমার সন্তান, তাহলে সেও তো ঠিক আমারই মতো হবে। তাহলে আমি আমার মা বাবাকে যদি তুচ্ছ করে দিই, তাড়িয়ে দিই, আমি যদি সদা সর্বদাই দুরাচরণ করে, নিয়ম নিষ্ঠা আচার ভক্তি শ্রদ্ধা কিচ্ছু নেই আমার মধ্যে, এগুলো যদি আমি অপরের যুক্তিতে চলতে থাকি, আমার পরবর্তী জেনারেশন, আমার ফলস্বরূপ আমার সন্তান, সে একইভাবে আমাকেও রাখবে। এটা মাথায় রাখবে। তাই কৃষ্ণ কথা অনেকে দেখবেন বলে, এইগুলো হচ্ছে শকুনির প্রকোপ মা। আরে হরিবাসর দিয়ে হবে কি? এত বড় হরিবাসর, এত টাকা পয়সা খরচ করে হরিবাসর দিয়ে কি হবে? তার থেকে এই টাকাগুলো দিয়ে যদি জমি কিনিস, তাতে তোর লাভ আছে। নিতাই গৌর। কি হবে হরিবাসর দিয়ে? হ্যাঁ, এতে কোনো লাভ নেই। কি হবে এসব? তার থেকে জমি কিন, ব্যাংকে টাকা পয়সা জমা, তাতে ভবিষ্যৎ তোর মঙ্গল হবে। নিতাই গৌর হরি বল। তুমি ভবিষ্যৎ ভাবার কে? তুমি ভবিষ্যৎ ভাবার কে? তোমার ভাগ্যে যা আছে তার বেশি তুমি পাবে না। তুমি যেখানেই রাখো না কেন, সেখান থেকে কখন কিভাবে সেটা যে বেরিয়ে আসবে তুমি নিজেও জানো না। কারণ তোমার ভাগ্যে যেটুকু আছে তুমি সেটুকুই পাবে, তার বেশি পাবে না, হাজার চেষ্টা করলেও পাবে না। তাই সাবধান। বিশেষ করে হরিবাসরে বসে যত সময় আপনারা কীর্তন শুনবেন, ভাগবত কথা শুনবেন, মুখ বন্ধ করে, চোখও ঘুরবে না, মাথাও ঘুরবে না, মুখটাও চলবে না, স্থির মনোভাব। 7 দিন 7 রাত রাজা পরীক্ষিত ভাগবত কথা শুনে অভিশাপগ্রস্ত পরীক্ষিত তিনি তার সাপ থেকে মুক্ত পেয়েছিলেন 7 দিনের মধ্যে। আর আপনি আমি জানি না যে এখনো 7 দিন বেঁচে থাকতে পারবো। এখন আছি, একটু পরেও বাঁচবো কিনা আমি নিজে গ্যারান্টি দিতে পারবো। আমরা বলতে পারবো না যে এখন আছি, একটু পরেও থাকবো। কবে হবে কৃষ্ণ ভজন?
এত সহজ পথ পেয়েছেন আপনারা, আমরা পেয়েছি কিচ্ছু না, শুধু মনে প্রাণে ভালোবাসো। যে ভালোবাসাটা সংসারে দিচ্ছ, যে ভালোবাসাটা সংসারে দিয়ে সংসারে দুঃখ এলে কাঁদো, ওই ভালোবাসাটা গোবিন্দ চরণে দাও। সংসারের প্রতি ডিউটি আছে তোমার, ছেলে মেয়ে মানুষ করা, তাদের ভবিষ্যতের চিন্তা করা, এগুলো ডিউটি, এগুলো আমাদের কর্তব্য, এগুলো করো। কিন্তু এটা গৌণ কারণ, মুখ্য কারণ গোবিন্দ ভজন। নিতাই গৌর হরি বল, হরি বল। কেউ কারো নয় বাবা, জগতে কেউ কারো নয়। এটা একটা পরিবার, 5 জনকে নিয়ে যাত্রা মঞ্চে, নাট্য মঞ্চে অভিনয় করছি। পরিবার একদিন দেখবেন মা, একটা জায়গায় যাত্রা হলে 5 গ্রাম থেকে 5 রকমের ব্যক্তি এসে একটা সুন্দর সংসার তৈরি করে। কেউ রাজা, কেউ প্রজা, কেউ রানী, তাই তো? সব কি এক বাড়ির মানুষ? বিভিন্ন জায়গা থেকে এসে তারা একটা স্টেজের উপরে সুন্দর পরিবার তৈরি করে যাত্রা করে, তাই না? তা আমরাও এক একজন আলাদা আলাদা এসেছি, কেউ কিন্তু একসাথে আসেনি। স্বামী বলুন, সন্তান বলুন, মা বলুন, বাবা বলুন, ভাই বন্ধু যেই বলুন, আমরা সবাই আলাদা এসেছি। এসে কি হয়েছে, একটা পরিবার তৈরি করে যাত্রা মঞ্চে অভিনয় করে যাচ্ছি। কখনো কন্যার অভিনয় করেছি, কখনো স্ত্রীর অভিনয় করছি, কখনো মায়ের অভিনয় করছি। একটার পর একটা এক ব্যক্তি কতগুলো রোল করছি আমরা। কিন্তু এই যাত্রা শেষ হবেই হবে, যেখান থেকে এসেছি সেখানেই আবার ফিরে যেতে হবে। হরি বল। তাই তো শেষ হচ্ছে মা, শুরু যখন হয়েছে শেষ তো হবেই। এসেছি যখন, আশা হয়ে গেছে মানে এবার যাওয়া শুরু। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। একটা সিনেমার পর্দা, যখন আপনারা হল ঘরে সিনেমা দেখতে যান, আগেকার সময় অনেকে যেত, এখন জানি না হল আছে কিনা। তো সিনেমা দেখতে গেলে প্রথম যখন হলে ঢোকেন, সিনেমার পর্দাটা কি রঙের থাকে? কি থাকে মা? সাদা। 3 ঘন্টা ধরে আপনারা যাত্রা, সিনেমা দেখেন, একটা সুন্দর নাটক দেখেন। সেই নাটকটা যখন দেখেন, কত রঙিন নাটক, দেখতে দেখতে আপনি এমন ভাবে গভীর ভাবে মোহিত হয়ে যান, পাগল হয়ে যান, কখনো কাঁদেন, কখনো হাসেন, তাই তো? হ্যাঁ, পাগলের ন্যায় তার সঙ্গে আপনি পর্দার বাইরে দাঁড়িয়ে নিজেরাই বকবক করতে থাকেন। অনেকে দেখবেন হল ঘরে বকবক করে, মানে সে মোহিত হয়ে যায়, ডুবে যায়, সিনেমা দেখতে দেখতে ডুবে যায়। কিন্তু বিষয় হচ্ছে মা, আমরাও সংসারে মোহিত হয়েছি, গভীরভাবে আবদ্ধ হয়েছি এই ঘোর সংসারের যাত্রা মঞ্চে। হতে হতে কি হয়, যখন আমাদের অন্তিম সময় আসে, সংসার যখন আমাদেরকে ছেড়ে দেয়, অন্তিম মুহূর্ত যখন ঘরের কোণে আমাদের জায়গা হয় বাবা, ঠিক যেমন একা এসেছিলাম, ধীরে ধীরে সমাজ সংসার তোমাকে ওই ঘরের কোণে রেখে দেবে, একা করে দেবে, আর প্রয়োজন হবে না। মানে সিনেমা শেষ হওয়ার পর যখন আমরা বেরিয়ে আসি, পর্দাটা কি রঙিন হয়ে যায়? 3 ঘন্টা তো রঙিন সিনেমা দেখেন। রঙিন সিনেমা হওয়ার পর সেই পর্দা রঙিন হয়? কি হয়? আবার সাদাই হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। আমাদের জীবনের খাতাতে, জীবনের এই যাত্রা, এটাও তাই। এটা যেমন ছিল তেমনই থাকবে, মাঝখানে শুধু অভিনয় মঞ্চে অভিনয় চলছে। সময়ের সাথে সাথে সবকিছু শেষ হবে, আবার সেইখানেই ফিরে যেতে হবে, কেউ থাকবো না আমরা। হ্যাঁ, তাই কথা বলবেন না, বারবার মিনতি করছি। অপরাধ ছাড়াতে এসে অপরাধ যেন জড়িয়ে না যায়, এটা মাথায় রাখবেন। ভগবান কৃষ্ণচন্দ্র চোখের জলে ভক্তের চরণ ধোয়াচ্ছে, তাহলে কেমন ভক্ত একবার ভাবুন। আমরা গর্ব করি আমরা ভক্ত, আমি ভগবানের সেবা দিচ্ছি, আমি ভক্ত। আর ভগবানের কাঁধে যিনি বসে আছেন, তার চরণ স্বয়ং ভগবান নিজে ধৌত করছেন চোখের জলে। চরণে জল পড়েছে, শ্রীরাম সখা বলছে কানাই নামিয়ে দে তো। কেন? আমার পায়ে জল এলো কি করে? দে, নামিয়ে দে। যেই না নামিয়ে দিয়েছে, দেখছে বন্ধু মানে কানাই কাঁদছে। শ্রীরাম সখা বললেন, কানাই তুই কাঁদছিস? আমাকে কাঁধে নিয়ে কষ্ট হয়েছে ভাই, কেন তুই এখানে খেললি?
জানি না তোর মনে কি ইচ্ছা ছিল, চল এ খেলা আর খেলবো না। কানাই বলছে, দেখ আজ আমি কাঁদছি আনন্দে, এটা আমার কষ্টের অশ্রু নয়। না না, যে খেলাতে তোকে কাঁদতে হয় সে খেলা আর খেলবো না, চল। সঙ্গে করে নিয়ে এসে পৌঁছালেন আর অন্যান্য সখাদের কাছে। যেই না এসেছে মহাজন বলছে, দেখো দেখো আজ সখাগণকে নিয়ে গোবিন্দ খেলা করছে। খেলায় বিনোদ খেলা শ্রম সভা আর খেলায় বিনোদ খেলা শ্রম সভা শ্বেতবিন্দ অঙ্গে ঝরে পিপাসায় কাত ওই নাই স্মৃতি বিন্দু অঙ্গে ধরে পিপাসায় কাত। খেলা ভালো লাগে না ভাই, খেলা ভালো লাগে না ভাই, পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়। খেলা ভালো লাগে না ভাই, পিপাসায় কণ্ঠ শুকায় যায়। খেলা ভালো লাগে না ভাই। হাসের বিন্দ অঙ্গে ঝরে পিপাসায় কাতর। এই কানাই, আয় আয় ভাই, বড্ড পিপাসা পেয়েছে, কি করব বল দেখি। কানাই বলছে, তোরা জল খাবি, দাঁড়া। শ্রীরাম সখা বলছে, আয় শোন, আজ কানাই যাবে না। কানাই এই বংশী বটের নিচে বসে বাঁশি বাজাবে, আমরা জলের সন্ধানে যাব। কেন জানিস? আজ বলাই দাদা বনে আসেনি, মা কিছুতেই গোপালকে বনে পাঠাচ্ছিলেন না। শ্রীরাম সখা দায়িত্ব নিয়েছে, বলেছে, দেখো মা, চিন্তা করো না, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই, কানাইয়ের কোনো বিপদ হবে না। মা বলেছিল, দেখিস শ্রীরাম, আমার গোপাল যেন গভীর বনে না যায়, কোনো জলের ধারে না যায়, ওকে সাবধানে রাখিস। তাই কানাই বসে থাক, আমরা সবাই জলের সন্ধানে যাব। এই বলে এবার কানাইকে বসিয়ে রেখে বলছে, এই কানাই, তুই বসে বসে বাঁশি বাজাবি, কোথাও যাবি না, আমরা সবাই জল পান করে তোর জন্য জল নিয়ে আসবো। এই বলে সখাগণ কানাইকে রেখে চললেন জলের সন্ধানে। চারিদিকে খুঁজছে কোথায় খাবে জল, সন্মুখেতে কালীদহ দর্শন সন্মুখেতে কালীদহ করি দর্শন, করি দর্শন। এবার ধীরে ধীরে সখাগণ তথায় আসিল দেবা। ধীরে ধীরে সখাগণ তথায় আসিল। আজি আনন্দয়ার ধরে না রে, আনন্দয়ার ধরে না রে, পিপাসায় বাড়ি মিলবে বলে আনন্দয়ার ধরে না ওই রে। না পিপাসাই বাড়ি মিটবে বলে তাদের আনন্দ আর ধরে নারী। আহা ধীরে ধীরে সখাগণ তথায় আসিল গো, তথায় আসিল। এদিকে আয়। ওই দেখ কালীদহের জল কেমন টলমল টলমল করছে, দেখতে পাচ্ছিস? চল আমরা সবাই পিপাসা মিটিয়ে আসি। সঙ্গে সঙ্গে সখাগণ কালীদহের জলে নেমেছে মা, কিন্তু কালীদহে যে বিষ আছে তারা কিন্তু জানে না। এখান থেকে বুঝতে হবে যে না জেনে অপরাধ করলেও সেটা অপরাধ। সে তো জানে না যে জলে বিষ মেশানো আছে। তারা সবাই জল পান করেছে, আর যেই না জল পান করেছে অমনি বিষের ক্রিয়া দেখা দিয়েছে। এক এক সখার এক এক অবস্থা। তারা মনের সুখে জল পান করতে করতে কোনো সখার কথা বলার শক্তি হারিয়ে যাচ্ছে, আবার কোনো সখা চোখে অন্ধকার দেখছে, কারোর বা জিভ জুড়িয়ে যাচ্ছে, কেউ বা
ধীরে ধীরে কালীদহের তীরে উঠতে গিয়ে আছাড় খেয়ে পড়েছে কালীদহের তীরে। এক একজনের এক এক অবস্থা। এখন অবস্থাতে কোনো কোনো সখা আবার কালীদহ থেকে জল নিয়ে তীরে উঠেছে, উঠতে পেরেছে, আর পারছে না। আছাড় খেয়ে সেই ভূমিতে পড়ে সেখানে কানাইয়ের নাম অঙ্কিত করে কানাই কানাই বলে কাঁদছে। কোন সখার একটি চরণ জলে, একটি চরণ তীরে। কোন সখা কোন রকমে উঠেছে, আর উঠতে পারছে না, কেউ কথা বলতে পারছে না। চিৎকার করে উঠেছে সখাগণ, কানাই রে, ওরে আমার ভাই, কানাই রে, কানাই রে, কানাই, কানাই তুই একবার এসে দেখে যা কানাই, আমরা যে কালীদহের বিষ জল পান করে প্রাণ হারাতে বসেছি, কোথায় আছিস কানাই রে? আজ পর্যন্ত জীবনে যতবার বিপদ হয়েছে তুই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেছিস। আজ যে তোকে ফেলে আমরা এসেছি, আমরা যে জানি না কালীদহের বিষের বিষাণু আছে। কানাই তুই একবার আয়, একবার আয় কানাই। আমরা তোর জন্য জল নিয়ে যেতে পারলাম না, সময় যে আমাদের নিয়ে যায় বন্ধু, আর যে আমাদের সময় নেই। কানাই তোর কাছে একটা বাসনা, তুই একটি বারের জন্য আমাদের কাছে ফিরে আয়, তোকে একবার চোখের দেখা দেখি কানাই, একবার চোখের দেখা দেখি কানাই। এই কালীদহের বিষ জল পান করে মরে যাব, তাতে কোনো দুঃখ নেই। শুধু দুঃখ কি জানিস? তোর জন্য জল নিয়ে যেতে পারলাম না। তোকে যে কথা দিয়ে এসেছিলাম তোর জন্য জল নিয়ে যাব, নিয়ে যেতে পারলাম না কানাই। কানাই একটি বার আমাদেরকে রক্ষা কর, আমাদের যেন ভুল বুঝিস না। আমরা যে বিষ জল পান করে প্রাণ হারাতে বসেছি, তাই মৃত্যুর আগে তোর কাছে জানাই কানাই রে, তোর মতো সখাকে কাছে পেয়েছি বটে, কিন্তু স্বাদ মিটল না। তাই যদি প্রাণ পাখি চলে যায়, এই কালীদহের তীরে বসে তোর কাছে জানিয়ে রাখি কানাই, এ জন্মে স্বাদ মিটল না, পরের জন্মে যাতে তোকে আবার পায় কানাই রে। যেন সঙ্গ ছাড়া আমাদের করিস না ভাই, যেন সঙ্গ ছাড়া আমাদের করিস না ভাই, বলি ওরে 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 আমার প্রাণের ভাই, যেন সঙ্গ ছাড়া করিস না রে, ওরে আমার প্রাণের ভাই, কেন সঙ্গ ছাড়া করিস না ভাই। ওরে কানাই রে, শাস্ত্রে নাকি আছে যদি কেউ মৃত্যুর আগে তোর স্মরণ করে, তবে নাকি পরজন্মে আবার তোর দেখা পায়, তোর সঙ্গী হতে পারে। তাই এ জন্মে স্বাদ মিটিল না ভাই,
আবার যদি আমাদের জন্ম পায়, তোর কাছে একটি নিবেদন, যদি তোর বদন দেখে মরতে পারি, কানাই আমরা পর জন্মে তোকে আবার পাবো। আমরা পরজন্মে তোকে আবার পাবো। যদি তোর বদনে দেখে আমরা মরিতে পারি, তবে পর জন্মে আবার পাবো। তোর বদন দেখে আমরা যেন মরতে পারি। কানাই রে এ জন্মে স্বাদ মিটিল না রে, জনমে আবার পাবো। জন্মে সাধ মিটলো না রে। তোর বদন দেখে নিতাই গৌর হরি বল হরি বল। মিটলো না রে। বদন দেখে মরতে পারি, জন্মে সাধ মিটলো না রে। পর জনমে তোকে আবার পাবো। সখাগণ অচৈতন্য হয়ে পড়ে আছে। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কি জানেন না যে ভক্তগণ সখাগণ কোথায় আছে, কিভাবে আছে, সব জানে। তথাপিও তিনি লীলা করছেন, যেহেতু লীলার ছলায় তিনি হাতে সেই বাঁশিটা নিয়ে এসেছে কালীদহের তীরে। দেখছে সবাই শুয়ে আছে, বিষ পান করেছে, তোমা বিষের ক্রিয়া দেখা দিয়েছে, সবাই মূর্ছা গেছে। সখাগণকে ডেকে বলছে, এই যে সখা, ও শ্রীরাম, মধুমঙ্গল, যার যার তৃষ্ণা নিবারণ করে বেশ তো ঘুমিয়ে পড়েছ, বলি আমার জন্য জল নিয়ে যাবে বললে, কই নিয়ে গেলে না তো? হ্যাঁ, আমার কথা ভুলে গেলে? মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দয়াময় এমন কথা বলো না, তারা তোমাকে কি করে ভুলবে বলো? যদি কেউ ভুলে যায় সে আমরা। তারা যে অহরহ তোমায় ছাড়া এক মুহূর্ত চলতে পারে না, ওরে যে বিষ জল পান করে প্রাণ হারিয়েছে, তুমি কৃপাময় একবার কৃপা করো। ভগবান দেরি না করে পৌর্ণমাসী মা যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া যোগেশ্বরী সকলকে আবার পুনরায় অমৃত বরিশন করে তাদের বিষের ক্রিয়া দূরীভূত করে আবার চেতনা দান করলেন। মা যোগমায়া স্মরণ করা মাত্রই তিনি এবার সবার প্রাণ ফিরিয়ে দিচ্ছেন। মহাজন বলছে, দেখো দেখো, যেই না সকল সখাগণ প্রাণ ফিরে পেয়েছে, প্রাণ ফিরে পাওয়া মাত্রই দেখছে ভাই কানাই সামনে। ভাই কানাইকে দেখে ছুটে গিয়ে কানাইকে জড়িয়ে ধরে বলছে, কানাই এখানে আর নয়, চল ভাই, চল চলে কানাই ঘরে ফিরে যায়, চল চল কানাই ঘরে ফিরে যায়, চল চলে কানাই ঘরে ফিরে যায়, চল চল কানাই ঘরে ফিরে যায়। এখানে আর থাকবো না ভাই, চলে চলে ঘরে ফিরে যায়, এখানে আর থাকবো না ভাই, চল চল ঘরে ফিরে যায়। কানাই এখানে আর থাকবো না, চল আমরা ঘরে ফিরে যাই। এখানে আমরা থাকবো না কেন জানিস? আমরা যখন প্রাণ হারিয়েছিলাম তুই আমাদের বাঁচিয়েছিস, কিন্তু তোর কিছু হলে আমরা আর বাঁচাতে পারবো না। তাই ভাই তুই আর একদম এদিকে এগিয়ে আসবি না, চল চল আমরা ফিরে যাই। গোবিন্দ কোনো কথাই শুনছে না মা। ধীরে ধীরে কালীদহের তীরে এসে দাঁড়িয়েছে, দেখছে কালীদহের দৃশ্যটা কেমন। আজই তো তাকে উদ্ধার করবেন তিনি, তাই কালীদহের পাড়ে দাঁড়িয়ে কালীদহের সেই শোভা দর্শন করছে। কেমন শোভা! কালিন্দির এক দহে, কালিন্দির এক দহে, কালিন্দির এক দহে, কালিন্দির এক দহে, কালিও না
বিষ জল দহন সমানি রে আহা মরি রে বিষ জল দহন সমান রে আহা মরি রে বিষ জল 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 দহন সমান রে। কি বলছে কথাটা? বিশ্বজল দহন সমান। দহন মানে আগুন, আগুনের মতো তেজ এমনই বিষের ক্রিয়া কালিদহের জলে। বলছে শুধু তাই নয়, তাহার পরে বাই পাখি যদি উড়ে যায়, তাহার উপরে ভাই পাখি যদি উড়ে যায়, মরে তাহা তেজিয়া পরাণে। আর মরে তাহাতে জিয়া পরাণে। মৌরি তারা তেজিয়া পরাণে। শুধু তাই নয়, বিষে উথালিছে জলে প্রাণে যদি যায় কুলে। সুথালিছে জলে প্রাণী যদি যায় কুলে, বিষে উথালিছে জলে প্রাণে যদি যায় কুলে। সুথালিছে জলে প্রাণী যদি যায় কুলে, মরে তাহা তেজিয়া পরাণে। মৌরি তারা তেজিয়া পরাণে। মরে তাহাতে জিয়া পরাণে। স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে কত, তারা বিষজল সহিতে না পারে। এতটাই বিষের ক্রিয়া। কোনো প্রাণী যদি কুলে যায় সেও বিষের ক্রিয়ায় প্রাণ হারায়, কোনো পাখি যদি উড়ে যায় সেও প্রাণ ত্যাগ করে ওই বিষের ক্রিয়ায়। এতটাই বিষের প্রকোপ। তাই না দেখে ভগবান কৃষ্ণচন্দ্রের মনে পড়ে গেল পুরবের কথা, যে এই সেই কালিয়নাগ যিনি ছিলেন চন্দ্রধ্বজ রাজা, যাকে অভিশাপ করেছিল এক মুনি। তাই এই চন্দ্রধ্বজ রাজা আজ সে কালিয়নাগ। কি করে হলো মা? তিনি মৃগয়া করতে গিয়েছিলেন রাজা। চন্দ্রধ্বজ রাজা বনে গিয়েছিলেন মৃগয়া করতে, হরিণ শিকার করতে। যে সেখানে গিয়ে মৃগয়া করতে করতে হঠাৎ তার সন্ধ্যা হয়ে যায়। সৈন্য সামন্তদের বললেন, তোমরা এক কাজ করো, এই জঙ্গলে একটা ব্যবস্থা করো, থাকার ব্যবস্থা করো, একটা কুটির তৈরি করো। সেই কুটির তৈরি করার পর যখন রাজা সেখানে বিশ্রাম নিচ্ছে, হঠাৎ একটা পচা গন্ধ তার নাসিকায় এলো। এই পচা গন্ধটা কোথা থেকে আসছে? যাও খুঁজে দেখো। সৈন্য সামন্ত চারিপাশে, কুটিরের চারিপাশে খুঁজছে। দেখছে একটা বটবৃক্ষের কোটরের মধ্যে এক দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মুনি বসে বসে ধ্যানে মগ্ন। সেই মুনিকে দেখে বলে উঠলেন, তোমার অঙ্গে দুরারোগ্য ব্যাধি, তোমার অঙ্গে দুর্গন্ধ আমাদের মহারাজের নাসিকায়। তুমি দেরি না করে এই কুটির থেকে বেরিয়ে চলে যাও, না হলে কিন্তু আমরা তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দেব। সে আপন মনে ধ্যানে মগ্ন, সে কোনো কথাই শুনছে না, ধ্যানে মগ্ন হয়ে আছে। আর এদিকে সৈন্য সামন্তরা দেরি না করে সঙ্গে সঙ্গে ছুটে গেলেন রাজার কাছে। মহারাজ, ওই বৃক্ষে এক কোটরে এক মুনি বসে আছে, তার অঙ্গে দুরারোগ্য ব্যাধি, পচা গলা, খসা দুর্গন্ধ, সেখান থেকে গন্ধটা ভেসে আসছে। তাহলে কি করা যায়? বলছে আমাকে নিয়ে চলো। রাজা নিজে গিয়ে সেই মুনিকে, তাদের সৈন্য সামন্তদের আদেশ করলেন যে ওকে বাহির করে দাও। যেই না তোকে ধরে বাহির করেছে তাকে, সঙ্গে সঙ্গে সেই মুনিবর করজোড়ে বললেন, হে রাজন, তুমি রাজা হয়ে আজ যে কর্মটি করলে, যে কর্মটি একটা রাজার ধর্ম নয়। আমি একজন দুরারোগ্য ব্যাধিগ্রস্ত ব্যক্তি, আপন মনে কুটিরের মধ্যে বসে বসে, এই কোটরে বসে বসে ধ্যান করি। আমি তো কাউকে কোনো রকম কোনো বাধা সৃষ্টি করি না। আমার এখনো দূর অবস্থায় যখন কোটর থেকে বাহির করে তাড়িয়ে দেওয়া হলো, হে রাজা, আজ আমি অভিশাপ করলাম, যে যন্ত্রণা আমি ভোগ করছি এই যন্ত্রণা তোমাকেও পেতে হবে। রাজা তোমা মুনির কথাটা অত গুরুত্ব দিল না। সেই মুহূর্তে হাসতে হাসতে সে রাত্রি অতিবাহিত করতে করতে আপন গন্তব্যস্থলে চলে গেল। কয়েকদিন যেতে না যেতেই শুরু হলো রাজার পিত্তশূল বেদনা। অসহ্য যন্ত্রণা, থাকতে পারছে না। দিন যত যায় জ্বালা তত বাড়তে থাকে, আর এই জ্বালা যত বাড়তে থাকে তত তিনি অস্থির চঞ্চল মন নিয়ে পাগলের ন্যায় সবাইকে ডেকে বললেন, যাও তোমরা গোটা রাজ্যে ঘোষণা করে দাও যে আমার রোগ থেকে আমাকে উদ্ধার করবে, মুক্ত করবে, আমি আমার রাজ্যের অর্ধেক সম্পদ তাকে দান করে দেব। কত বৈদ্য এলো, কত কবিরাজ এলো, কেউ ভালো করতে পারছে না।
স্বয়ং দেবর্ষি নারদ এসে বললেন, হে রাজা, আপনার রোগ ভালো হওয়ার একটা পথ আমি দিতে পারি। মান সরোবরে দুটো হংস বিরাজ করে, হংস দুটি কর্তন করে যদি আপনি রন্ধন করে সেবা করেন, আপনার রোগ ভালো হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সৈন্য সামন্ত পাঠিয়ে দিলেন সেই মান সরোবরে হংস দুটি ধরার জন্য। এই হংস দুটির নাম হলো মরাল ও মরালিনী। হংস দুটি বলে উঠলেন, তবে শুনেরা, আমরা ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দিতে পারি। তোরা রাজাকে সুস্থ করার জন্য আমাদেরকে প্রাণে মারবি, এসেছিস যখন ধরা তোদের কাছে দেব, কিন্তু আমরা যদি ধরা না দিই তোদের সাধ্য নেই আমাদের ধরার। কিন্তু তোদের কাছে একটা আমাদের অনুরোধ আছে, যে রাজার জন্য আমাদেরকে ধরতে এসেছিস, একবার সেই রাজার কাছে আমাদের শেষ ইচ্ছা, আমরা তার সঙ্গে দেখা করতে চাই। বেশ, মৃত্যুর আগে শেষ বাসনা পূর্ণ করতে হবে। রাজার কাছে যেই না হংস দুটি ধরে নিয়ে গেছে, হংস দুটি দর্শন করে বললেন, মহারাজ, দুটো প্রাণ হত্যা করে নিজের রোগ ভালো করবেন, এটা তো রাজার ধর্ম নয়। তাই মহারাজ, আমি যদি কোনো উপায় আপনাকে বলে দিই, আমাদেরকে বাঁচাবেন, আমাদেরকে রক্ষা করবেন? নিশ্চয়ই, বলো কি চাই, বলো কি করতে হবে আমার? মহারাজ, একবার ভেবে দেখুন না, আপনি কোনোদিন কারোর কাছে অপরাধ করেছিলেন কিনা? যদি কারোর চরণে আপনি অপরাধ করে থাকেন, একমাত্র তার চরণ ধৌত জল যদি আপনি সেবা করেন, আপনার এই রোগ ভালো হয়ে যাবে। সঙ্গে সঙ্গে রাজার মনে পড়ে গেছে, বেশি দিনের কথা নয়, যেই না মনে পড়ে গেছে, তিনি সিংহাসন পরিত্যাগ করে সেই জঙ্গলে প্রবেশ করে সেই বৃক্ষের কোটরের নিচে এসে দাঁড়িয়ে করজোড়ে বললেন, তুমি কি আমি জানি না, তবে তুমি যেই হও, আমি আর পারছি না অসহ্য জ্বালা যন্ত্রণা সহ্য করতে। আমি মহা অপরাধ করেছি তোমার প্রতি, আমি ভুল করেছি। তুমি কৃপা করে তোমার চরণ বাহির করে দাও, তোমার চরণ ধৌত জল পান করে আমি আমার পাপ খণ্ডন করি, না হলে আমার এই জ্বালা থেকে আমি আর শান্তি পাচ্ছি না, তৃপ্তি পাচ্ছি না। কৃপা করো, চরণ বাহির করে দাও। সঙ্গে সঙ্গে কোটর থেকে একটা চরণ বাহির হয়ে এলো। যেই না বাহির হয়েছে, দেখছি চরণের গায়ে, চরণে ঘা, এত পরিমাণে ঘা হয়েছে, দেখি ঘেন্না করছে, কি করে এই চরণ ধৌত জল পান করব? রাজা তো মা, যে রাজা তার তো স্বাভাবিক এটা হবে, একটু ঘৃণা বোধ হচ্ছে। ইস, এই সারা চরণে এত ঘা হয়ে আছে, এই চরণ ধুয়ে জল, না না, এই আমি খেতে পারবো না। মনে হয় দ্বিতীয় চরণটা বোধহয় ভালো। মনিবর, তোমার এই চরণটা তুলে ওই চরণটা বাহির করে দাও। সঙ্গে সঙ্গে দ্বিতীয় চরণটা বাহির করে দিয়েছে। দেখছে মা, তার অবস্থা আরো খারাপ, পোকা হয়েছে, মাংস পোকা খসে খসে পড়ছে। ছি 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 ছি, আমি কি করব এখন? কেমন পরীক্ষা এই জল! কিন্তু আমার এই জ্বালা থেকে মুক্তির উপায় কি? আর তো কোনো উপায় নেই। তাড়াতাড়ি করে জল নিয়ে, সরোবর থেকে জল নিয়ে চরণে দিয়ে, সেই চরণ ধৌত জলটা যখনই হাতে নিয়েছে, দেখছে তার মধ্যে পোকা, একটু মাংস ভেসে বেড়াচ্ছে। ঘেন্না, না 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 না, এ আমি খেতে পারবো না, অসম্ভব, এ সম্ভব নয়, এ আমি খেতে পারবো না, কি করে খাবো আমি? তাই না খেয়ে নাসিকায় সুখে মস্তকে ধারণ করেছিলেন। আর যেই না মাথায় নিয়েছে, কোটর থেকে বলে উঠলেন, ওরে রাজা, আমার চরণ ধৌত জল পান না করে নাসিকায় সুখেছিস, তাই আমি তোকে অভিশাপ করলাম, আগত তাপর যুগে তুই হবি কালিও না। আর ওই মস্তকে ধারণ করেছিস বলে সেই দিনে উদ্ধার হবি তুই, যেদিন ওই মস্তকের উপরে অনাদি আদি গোবিন্দ সে দাঁড়িয়ে নৃত্য করবে, সেই দিনই তুই মুক্তি পাবি। ভগবান চিন্তা করলেন তাকে উদ্ধার করতে হবে, তাই দেরি না করে তিনি ধীরে ধীরে এবার একটু একটু করে গাছে উঠছে। দেখি যদু নন্দন দুষ্টু সর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্টু সর্প বিনাশন, উঠিলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে। দেখো দেখো, উঠিলেন কদম্বের ডালে, আর উঠিলেন কদম্বের ডালে। তাহারই উপরে চড়ি ঘনমালে সাথে মারি, তাহারই উপরে চড়ে ঘনমালে সাথে মারে, ঝাঁপি দিল কালী দহের জলে, ঝাঁপ দিল কালী দহের জলে, ঝাঁপ
হয়েছে মা। আর কালিয়নাগ তখন সবেমাত্র ঘুমাচ্ছিলেন, জলের মধ্যে যেই না ভগবান ঝাঁপ দিয়েছে শব্দ পেয়ে কালিয়নাগ তার ঘুম ভেঙে গেল। ফনা বিস্তার করে কালিয় দেখিতে লাগিল, ফনা বিস্তার করে কালিও দেখিতে লাগিল, ফনা বিস্তার করিয়া কালিও দেখিতে লাগিল। লীলার পাশে মহাজন পদাবলী দর্শন করে ঠক ঠক করে কাঁপছে। রায় শেখর ভয় কাঁপিতে লাগিল, রায় শেখর ভয়ে কাঁপিতে লাগিল, রায় শেখর ভয়ে কাঁপিতে লাগিল। বোঝা তো যায় না, বোঝা তো যায় না না, না বোঝা তো যায় না না বোঝা তো যায় না, আমার গোবিন্দের লীলা কিছু বোঝা তো যায় না। গোবিন্দের লীলা আহা যায় রে লীলার বলি হারি, গোবিন্দের লীলাই গৌর হরি বল হরি হরি। গোবিন্দের লীলা কিছু, জয় লীলার বলে হারি, গোবিন্দের লীলা কিছু, জয় লীলার বলে হারি, গোবিন্দের লীলা কিছু বোঝা তো যায় না। যেই না জলে ঝাঁপ দিয়েছে কালিয়নাগ ফনা বিস্তার করে দেখছে, কি দেখছে? একটা ছোট্ট বালক তার সামনে দিয়ে সাঁতার দিচ্ছে। আরে আজ পর্যন্ত কোনো প্রাণী আমার কাছে এসে ফিরে যেতে পারেনি, প্রাণ হারাতে হয়েছে, মরতে হয়েছে, আর তুই আমার বুকের উপর দিয়ে সাঁতার দিয়ে যাবি? এইটুকু শিশু দুধের বালক আমার বক্ষের উপর দিয়ে সাঁতার দিস? আমাকে চিনিস না? হ্যাঁ, তবে দেখ তুই যেমন তেমন বালক নস, না হলে আমার বক্ষের উপর দিয়ে সাঁতার দেয়। কত প্রাণী এসেছে, প্রাণ হারিয়েছে, প্রাণে মারা গেছে, সবাই আমার বক্ষে এসে মারা গেছে, আর এইটুকু বালক সে সাঁতার দিচ্ছে আমার চোখের সামনে। তবে রে দেখ আমি কি করতে পারি, তোকে যদি একবার ধরতে পারি আমার অঙ্গ দ্বারা বেষ্টন করে তোকে পিষে মেরে ফেলবো। ভগবান মৃদু মৃদু হাসছে আর মনে মনে বলছে, ভক্ত আমাকে ধরবে তার আশা জেগেছে, একবার তো আশা পূরণ করতেই হবে। তাই তিনি সাঁতার দিচ্ছেন মা, আর কালিয়নাগ পাছু পাছু ছুটছেন। আর ভগবান সাঁতার দিতে দিতে দাঁড়িয়ে পড়েছে, আর যেই না দাঁড়িয়ে পড়েছে ছুটে গিয়ে কালিয়নাগ তাকে বেষ্টন করেছে। আর যেই না বেষ্টন করেছে, বেষ্টন করে এবার ঘর্ষণ করছে। ঘর্ষণ করতে করতে হঠাৎ কালিয়নাগের নিজের দেহটাই জ্বালা হয়ে উঠেছে, জ্বলছে। কেন? মাঝখানে যিনি ছিলেন তিনি তো আর নেই, কখন যে উড়ে গেছে সে তা নিজেও জানে না। এখন ঘর্ষণ করতে করতে হঠাৎ দেখছে নিজের বেষ্টনের মধ্যে ওই দুষ্টু ছেলেটা নেই। ওরে দুষ্টু বালক, আমার বেষ্টনের ভিতর দিয়ে বাহির হয়ে যাস, তোকে তো আর বেষ্টন করা যাবে না। কোথায় গেলি তুই? এবার তোকে পেলে আমি গ্রাস করে নেব, মানে খেয়ে ফেলবো। এবার গোবিন্দ হঠাৎ সামনে দিয়ে সাঁতার দিচ্ছে দেখে আবার পাছু পাছু ছুটতে শুরু করেছে কালিয়নাগ। পাছু পাছু ছুটছে, আর এখনো অবস্থাতে মা ধীরে ধীরে কালিয়নাগ ভক্ত আর ভগবানের এই অপূর্ব লীলার মুহূর্তটা গোটা বৃন্দাবন একটু একটু করে দিবার আলো, দিনের আলো যেন অন্ধকার হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার হচ্ছে, মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। আর যেই না মেঘাচ্ছন্ন হয়েছে, মা যশোমতীর মনের ভিতরে একটু কুচিন্তা এসে গেছে। কি হলো, দিনের বেলা অন্ধকার কেন? আজ আমার বলরাম বনে যায়নি, তবে কি গোপালের কিছু হলো? হরিবল হরিবল। কি হলো? ছুটতে ছুটতে নন্দ মহারাজের কাছে গিয়ে বলছে, মহারাজ আজ যেন আমার ভালো লাগছে না, আমার যেন কেমন মনে হচ্ছে, নিশ্চয়ই আমার সন্তানের কোনো অমঙ্গল হয়েছে। দেখো দেখো, আহা দিবসে আধার, দিবসে আধার মানে দিনের বেলা অন্ধকার, গোকুল নগর সগনে কাপায় মোহে, বসে আধার ওই গোকুল নগর সঘনে কাপায় ও হে, রুধির বরিখে নয়ন নিমিখে, ওমা
যেন মনে হচ্ছে দিনের বেলা রুধির বরিখে মানে রক্ত বৃষ্টি হচ্ছে, যেন মনে হচ্ছে চোখের পাতা পড়ছে। চোখের পাতা পড়লে আমরা বলি না নিশ্চয়ই কোনো কিছু অমঙ্গল হবে। মা বলছে আমার চোখের পাতা কেন নড়ছে, সে কেন লাফাচ্ছে, আমার তো কিছু সন্দেহ হচ্ছে মহারাজ। রুধির বরিখে ওই নয়ন নিমিখে সদাই দেখায় মোহে। রুধির বরিখে ওই নয়ন নিমিখে সবাই দেখায় ওহি। দিনের বেলা কেন আধার হলো, ওই না দিনের বেলায় কেন আজ আধার হলো। তবে কি আমার গোপালে কোন অমঙ্গল হলো, দিনের বেলা কেন আধার হলো। ওই না আমার কপালে কিছু অমঙ্গল হলো, দিনের বেলায় কেন আধার হলো। রুধির বরিখে নয়ন নিমিখে সবাই দেখায় ওহি। রুধির বরিখে নয়ন নিমিখে সবাই দেখায় ওহি। মা যশোমতী দেরি না করে নন্দ মহারাজকে সাথে করে নিয়ে ব্রজবাসীর সকলের ঘরে ঘরে গিয়ে বলছে, ওগো তোমরা বলতে পারো আমার গোপাল বনে কেমন আছে, একটু বলো না। ব্রজবাসীগণ বলছে, মা তুমি শুধু শুধু চিন্তা করছো। দেখো মা, আজ বলরাম বনে যায়নি বলে তোমার মনে হচ্ছে না জানি গোপালের কিছু হয়েছে, কিন্তু মা কিচ্ছু হয়নি তোমার গোপালের। মা বলছে, তোরা যাই বলিস না কেন আমার যেন কেমন মনের ভিতরে কুড়াচ্ছে। বিশ্বাস কর, আমি যে কুস্বপ্ন দেখেছি গত নিশীতে। কি স্বপ্ন দেখেছি জানিস? যশোমতী কহে, দারুণ স্বপ্ন দেখিনু রজনী শেষে। আমারও গোপাল ভুজঙ্গে বেড়ালো জড়ালো বিষম বিষে। অর্থাৎ আমি স্বপ্ন দেখলাম আমার গোপাল সখাগণকে নিয়ে যখন বনে যায়, যাবার পথে এক বিষধর সাপ তাকে এসে বেষ্টন করে। আর যখন তাকে বেষ্টন করেছে, সঙ্গে সঙ্গে অন্যান্য সখারা ভয়ে ভীত হয়ে কানাইকে ছেড়ে চলে গেছে। আর আমার কানাই ওই বিষধর সাপের দংশন সহ্য করছে। কোন সখাগণকে না পেয়ে সে শুধু চিৎকার করে মা মা বলে ডাকছে। ওরে, আমার মন বলছে আমার গোপালের কিছু হয়েছে। তোরা একটিবার আমাকে নিয়ে চল, আমি নিজে চোখে দেখতে চাই। ব্রজবাসীরা সবাই মিলে মায়ের এহন ভাব দেখে মাকে নিয়ে নন্দ মহারাজকে নিয়ে সমস্ত ব্রজবাসী চললেন কালীদহের তীরে। মহাজন বলছে, দেখো দেখো ওগো ব্রজবাসী কিবা বালক বৃদ্ধ যুবা সকলি চলল ধাম। ওই ব্রজবাসী কিবা বালক বৃদ্ধ যুবা সকলে চলল ধায়। যাহা শিশুগণ করয়ে রোদন তাহায় মিলল যায়। যাহা শিশুগণ করায় রোদন তাহাই মিলাল যায়। কি বলছে বাবা? যাহা শিশুগণে করায় রোদন, মানে যেখানে সখারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে সেইখানে এসে পৌঁছালেন সবাই মিলে। এসে মা যশোমতী দেখছে শ্রীরাম সখা দাঁড়িয়ে আছে, মধুমঙ্গল আছে, সবাই আছে। মা বলছে, কি রে শ্রীরাম, তোর হাতে আমার গোপালকে সঁপে দিয়েছিলাম, আমার গোপাল কোথায়? মা মাকে দেখে শ্রীরাম সখার আর বাক শক্তি নেই, কি উত্তর দেবে মাকে? বলছে, বল, সবাই তো তোরা আছিস, আমার গোপাল কোথায়? শ্রীরাম সখা কালীদহের দিকে দুটি অঙ্গুলি দেখিয়ে বলছে, মা আমাদের সখা কানাই হরিবল হরিবল। ওই কালীদহের জলে ডুবে গেছে। মা যশোমতী
সন্তান কালীদহে ডুবে গেছে শুনে ওই কালীদহের জলের দিকে চেয়ে দেখছে পড়ে আছে সন্তানের গলার মালা জলে ভাসছে, মাথার চূড়া জলে ভাসছে। তাই না দেখে মা আমার কালীদহের তীরেই অচৈতন্য হয়ে পড়েছে। কিছুক্ষণ পর মা চৈতন্য পেয়ে দুটি বাহু প্রসার করে ডাকছে, গোপাল এ তুই কি করলি বাবা? কার উপরে অভিমান করে নিজেকে এইভাবে জলে ভাসিয়ে দিলি? তুই কি আমার উপরে রাগ করেছিস? গোপাল আয় বাবা আয়, এই দেখ আমি কালীদহের তীরে এসেছি। গোপাল মা কালীদহের তীরে চিৎকার করে ডাকছে, গোপাল রে গোপাল রে, একবার সাড়া দে গোপাল, সাড়া দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। ওরে অভাগিনী মা তো অভারে কাঁদে রে, সাড়া দে গোপাল, সাড়া দে গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে। যে বাঁশি বাজিয়েছিলি এই বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। ওরে তোর বিরহেতে আজ কাঁদে অলিকুল, শ্রীরাম সুদামে কেঁদে হয়েছে বেকুল। তোর বিরহেতে কাঁদে অলিকুল, সুদাম সুদাম কেঁদে হইয়া বেকুল। এই সোনার ব্রজ সোনার ব্রজ, সোনার ব্রজ সোনার ব্রজ আধার হলো রে, সাড়া দে গোপাল, সাড়া দে গোপাল রে, জয় গৌর হরি বল, হরি বল। সারা দে গোপাল, সারা দে। গোপাল রে সাড়া দে গোপাল, সাড়া দে গোপাল রে, ওরে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। সাড়া দে গোপাল, সাড়া দে সারা দে গোপাল, সাড়া দে সারা দে গোপাল, সারা দে। ওরে আমার নয়ন মনি একবার সাড়া দে, একবার সারা দে জয় গোপাল, গৌর হরি বল, হরি বল। সাড়া দে গোপাল, সাড়া দে সারা দে গোপাল, সারা দে। মামার কালীদহের তীরে মূর্ছা গেলেন। ভগবান কৃষ্ণ বললেন আর নয়, কালিও
এবার তোমাকে বধ করে আমাকে মায়ের কাছে ফিরতে হবে। আমার মা তীরে বসে আমার জন্য কাঁদছে। তাই গোবিন্দ সাঁতার দিতে দিতে হঠাৎ কালিয়নাগের মাথায় উঠে দাঁড়িয়েছে। আর যেই না মাথায় দাঁড়িয়েছে, কালিয়নাগের ফনা নত হয়ে গেছে। যেই না মাথায় দাঁড়িয়েছে, নিজের চরণ দ্বারা এবার পদাঘাত করছে কালিয়নাগের মস্তকে। প্রতি ফনায়ে ফনায়ে দমন করি, ফনায়ে ফনায়ে দমন করি, ফনায়ে ফনায়ে দমন করি। নটবর রঙে নাচায়ে হরি, নটবর রঙে নাচে হরি, নটবর রঙে নাচায়ে হরি। নটবর রঙে নাচে হরি। যখন ভগবান ফনায় ফনায় দমন করছে, তার পাশে কালিয়নাগের যে স্ত্রী সুরপিনীগণ, তারা সবাই গোবিন্দ চরণে এবার স্বামীর কল্যাণের জন্য স্তুতি করতে শুরু করলেন। এবার নাগঙ্গিনী গণ করায় স্তুতি, নাগঙ্গিনী গণ করায় স্তুতি, নাগঙ্গিনী গণ করায় স্তুতি। নাগঙ্গিনী গণ করায় স্তুতি। দেখি ব্রজপতি হরষিত মরে, দেখি ব্রজপতি হরষিত মতি, দেখি ব্রজপতি হরষিত মতে। দেখি ব্রজপতি হরষিত মতি। যেই কালিয়নাগের সুরপিনী স্ত্রীগণ সবাই মিলে করজোড়ে নিজের স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য ভগবানের কাছে স্তুতি করছে, ভগবান সন্তুষ্ট হয়ে বলে উঠলেন, হে নাগঙ্গিনীগণ, তোমরা আমার কাছে বর চাও। হে প্রভু, হে জগৎপতি, যদি বর দিতে চাও তাহলে আমাদের বৈধব্য জীবন থেকে আমাদেরকে মুক্ত করো। এই বৈধব্য জন্ম আমরা সইব না। আমাদের স্বামী যদি মারা যায়, এই স্বামী হারা হয়ে বৈধব্য জন্ম কেমন সইব? তাই স্বামী যদি অপরাধ করে থাকে, আমরা তো কোনো অপরাধ করিনি, তাই আমাদের পতির প্রাণ ফিরিয়ে দাও। আর আমার স্বামী তো কোনো অপরাধ করেনি, তুমি এসেছো আজ আমার স্বামীর কাছে, সে যেমনটা পেরেছে, তার কাছে যা আছে সেটা দিয়েই তোমাকে সেবা দিয়েছে। তুমি তো তাকে দিয়েছে শুধুমাত্র বিষ, অমৃত তো তুমি তার কাছে দাওনি। আজ তুমি এসেছো তার কাছে, সে তোমাকে বিষ দিয়েই সেবা করেছে, অমৃত সুধা কোথায় পাবে সে? তাই তুমি একবার কৃপা করো। ভগবান বললেন, দেখো এই বৃন্দাবনে এই বিষ জল পান করে আমার সখাগণ প্রাণ হারিয়েছিল, তাই বৃন্দাবনে কোনো বিষের ক্রিয়া থাকবে না। তাহলে আমরা কোথায় যাব প্রভু? তোমরা চলে যাবে রমণক দ্বীপে, সেখানে গরুরের ভয়, গরুর আমাদের খেয়ে ফেলবে। বলে চিন্তা করো না, এই যে মাথায় আমি নৃত্য করেছি, চরণ চিহ্ন আছে এই মস্তকের ওপরে, যখনই গরুর আসবে তোমাদেরকে খাওয়ার জন্য, তোমরা মাথা নত করে দেখায়ে দিবে। বিদায় গৌর হরি বল। দেখায়ে দিবে, মাথা নত করে দেখায়ে দেবে। আমার চরণ চিহ্ন রইল মাথে নত করে দেখায়ে দিবে। চরণ চিহ্ন রইল মাথে, তোমাদের আর ছুতে পারবে না হে। বিদায় গৌর হরি বল, হরি বল। আর ছুতে পারবে না হে। চরণ চিহ্ন রইলে মাথে। মাথা নত করে দেখায়ে দেবে। তাই লক্ষ্য করে দেখবেন মা, সাপের মাথায় ভগবানের চরণ চিহ্ন থাকে, যাতে মাথা নত করলে ওই চরণ চিহ্ন দেখলে গরুর আর তার কাছে আসবে না। বেশ, তাই হবে প্রভু, তাই হবে। গোবিন্দ বললেন, এবার আমাকে মায়ের কাছে পৌঁছে দাও। মা আমার তীরে বসে আমার জন্য কাঁদছে। এবার কালিয়নাগের মাথায় দাঁড়িয়ে আছেন গোবিন্দ, ধীরে ধীরে এবার কালিয়নাগ জলের উপরে উঠছে। আর সখাগণ দূর থেকে দেখে বলে উঠলেন, জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকি। মা আমার সবে মাত্র চেতনা পেয়েছে, দেখছে বিষধর সাপের মাথায় তার গোপাল দাঁড়িয়ে আছে। গোপালকে দর্শন করে মা আমার এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভগবান দেরি না করে মার চোখে মায়ার আবরণ দিলেন। ধীরে ধীরে মায়ের কোলে এসে বসেছেন। মা যেই না কোলে গোপালকে পেয়েছে, ননি সেবা দিচ্ছে, এমন সময় ব্রজবাসীরা বলছে, দেখো তোমার গোপাল এত বড় সাপের মাথায় দাঁড়িয়ে নৃত্য করেছে, যেহেতু সে বড়, তার মাথায় তোমার পুত্র, তোমার ছেলে দাঁড়িয়েছিল, এটাতে অপরাধ হয়েছে। তাহলে এখন উপায়? মা যশোমতী বললেন, কি করে আমার গোপালের এই অভিশাপ থেকে, এই পাপ থেকে মুক্ত করব? বলছে একটা উপায় আছে। কি উপায়? ব্রজবাসীরা সিদ্ধান্ত দিলেন। কি বললেন? মামা ভাগ্নে এক পাতে করালে ভজন, মামা ভাগ্নে এক পাতে করায়ে ভজন,
খাওয়াতে কি পারবে বলো খাওয়াতে কি পারবে বলো খাওয়াতে কি পারিবে মামা ভাগ্নে এক পাতে খাওয়াতে কি ওই রে পারবে মামা ভাগ্নে এক পাতে খাওয়াতে কি পারিবে মামা ভাগ্নে এক পাতে খাওয়াতে কি পারবে ওই মামা ভাগ্নে এক পাতে খাওয়াতে কি পারিবে সর্বমঙ্গল দূরে যাবে শাস্ত্রেরই বচন ওনা সর্বমঙ্গল দূরে যাবে শাস্ত্রেরই বচন মা যশোমতী বলছি এ আবার কেমন কথা আমি রাজরানী আমার ভান্ডারে কিছুর অভাব আছে আমার গোপালের জন্য আমি এইটুকু পারবো না আমার ভাইকে ডেকে নিয়ে আর আমার গোপালকে এক পাতে বসিয়ে খাওয়াবো শুধুমাত্র আমার গোপাল আর আমার ভাই কেন খাবে এই সমস্ত ব্রজবাসী বৃন্দাবনবাসীকে নিমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সবার নিমন্ত্রণ মধ্যাহ্নে সবাই আমার গৃহে আসবে প্রসাদ পাবে ওমা আজ এই রাধা মাধবের মন্দিরে এই রাস মেলা উপলক্ষে আজ কিন্তু আপনাদের সবার নিমন্ত্রণ হয়েছে এখানে প্রসাদ পাওয়ার জন্য অর্থাৎ মা যশোমতীর অঙ্গনে আজ আপনারা প্রসাদ পাচ্ছেন এবার কি হয়েছে আর একজন আছেন বৃন্দাবনে শুধু বৃন্দাবনে বলা ভুল হবে সব জায়গাতেই আছে মা বলুন তো দেখি কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে মানে বৃন্দাবনেই কি কুটিলা পাওয়া যায় শুধু সব জায়গাতেই পাওয়া যায় ঘরে ঘরে কুটিলা আছে শকুনি আছে কুটিলা আছে জটিলা আছে আছে না হ্যাঁ লোকের ভালো যে সহ্য করতে না পারে সে হচ্ছে কুটিলা অন্যের ভালো যে সইতে না পারে তাই এরকম মানুষ ঘরে ঘরে আছে এখন কুটিলা খবর পেয়েছে কেলেছোড়া জলে ডুবে মরে গেছে তার আর আনন্দ ধরছে না সে মনের আনন্দে পাড়ায় পাড়ায় গিয়ে বলছে এই যে শোনো শোনো ও ব্রজবাসী একটা শুভ খবর দিতে এলাম তা বলো দেখি কুটিলা তোমার তো কাজই এই নিত্য নতুন খবর নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানো তা কি খবর শুনি বলছে শোনো একটা শুভ খবর এই বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা 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 জলে ডুবে মারা গেছে নন্দের বেটা ছোড়া জলে ডুবে মারা গেছে নন্দের কেলো ছোড়া আহা জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া জলে ডুবে মারা গেছে নন্দের বেটা ছোড়া আর চিন্তা নাই রে আর চিন্তা নাই রে আর চিন্তা নাই না 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 আর চিন্তা নাই রে জলে ডুবে মারা গেছে আর চিন্তা নাই ওই রে না জলে ডুবে মারা গেছে আর চিন্তা নাই রে ওগো জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া ব্রজবাসী বলছে তুমি আর কি খবর দেবে কুটিলা খবর আমরা দিচ্ছি তুমি শোনো সে আর মরে যায়নি আবার বেঁচে উঠেছে যশোমতী মায়ের কোলে বসে কালীদহের তীরে ননী সেবা করছে বলো কি গো হ্যাঁ গো যাও যাও গিয়ে দেখে এসো গিয়ে দেখছে হ্যাঁ নন্দের বেটা কেলে ছোড়া বসে বসে ননী সেবা করছে হ্যাঁ এদিকে কি হয়েছে মা যশোমতী আয়ানকে নিমন্ত্রণ করেছে সম্পর্কে আয়ান ভাই হয় এখন আয়ানকে নিমন্ত্রণ করেছে বহুদিন পর দিদির বাড়ি নিমন্ত্রণ খাওয়া দাওয়া ভালোই হবে ভাই যা যা ভালোবাসে দিদি রান্না করেছে তাই এদিকে আয়ান সময় মতো দিদির বাড়ি এসে উপস্থিত দিদির বাড়ি এসেছে যেই ভাইকে বসতে দিয়েছে এবার হরি বল উপহার এনেছে এবার এক পাত্রে সবকিছু সাজিয়ে মামা ভাগ্নেকে বসিয়েছে মা দুইজনে বসেছে এই কই এদিকে আয়। জয় রাধে এবার মামা ভাগ্নে এই যে ভাগ্নে আর এই যে মামা বসে আছে এই দেখি খাওয়া থালাটা কই বসেছে মা এখন সেবার থালাটা সামনে এই সামনে নিয়ে বস ঠিক করে বস
ওই দিকে ফিরে বস, মামার দিকে ঘুরে বস। শোন, এখন মামা দেখছে আমি বাড়ির অতিথি, ভাগ্নে ছোট, ভাগ্নে আগে খা। আর ভাগ্নে দেখছে মামা আমার বাড়ির কুটুম বলে কথা, মামা আগে খা। হ্যাঁ, নাও দুজনে খাও। বলছে মামা বলছে ভাগ্নে তুমি আগে খাও, ভাগ্নে বলছে না মামা তুমি খাও। দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে। ভাগ্নে দেখছে আমি ছোট, আমি না খেলে মামা খাবে না। এবার দুষ্টু ছেলে কি করেছে, একটুখানি মুখে দিতে না দিতেই অমনি ঘর থেকে পালিয়ে বেরিয়ে গেছে। আর যেই না বেরিয়ে গেছে, কৃষ্ণ তো চঞ্চল বাবা, সে এক মুহূর্ত বেশিক্ষণ এক জায়গায় থাকতে পারে না, এক মুহূর্ত থাকে না এক জায়গায়। যেই না চলে গেছে, মামা পড়েছে বিপদে। ভাগ্নে ছিল, ভাগ্নেকে দিয়ে কিছু চাইতে পারতাম, সে তো চলে গেল। বহুদিন পর এলাম দিদির বাড়ি, এত ভালো রান্না হয়েছে, বলতেও পারছি না রে দিদি, আর একটু দে না। বলাও যাচ্ছে না, লজ্জা করছে। তাই মামা মানে ভাই বলছে, ও দিদি, ও দিদি, শোনো না, কি ভালো রান্না হয়েছে দিদি গো, খুব সুন্দর হয়েছে। দিদি গো দিদি শোনো শোনো, বড় ভালো হয়েছে, বড় ভালো হয়েছে দিদি, বড় ভালো হয়েছে, বড় ভালো হয়েছে। তোমার হাতের মোচার ঘন্ট বড় ভালো হয়েছে, তোমার হাতে মোচার ঘন্ট বড় ভালো হয়েছে। হ্যাঁ রে ভাই, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দেখবেন মা রান্নার গুণ গাইলে মায়েরা কি বলে, রান্না যদি ভালো হয়েছে বলা যায়, সঙ্গে সঙ্গে মায়েরা কি বলে, হ্যাঁ এটা নারী জাতির ধর্ম। রান্নাঘরে আছে কি না আছে মনে মনে ভাবে, একবার জিজ্ঞাসা করেই দেখা যায়। বলছে ভাই আর একটু দেব, দিদি দেবে, দাও আর একটু দাও না, আর একটু দাও না দিদি, আর একটু দাও না, আর একটু দাও না, ওই তোমার হাতের মোচার ঘন্ট আর একটু দাও না, তোমার হাতের মোচার ঘন্ট আর একটু দাও না, দিদি তোমার হাতের মোচার ঘন্ট বড় ভালো হয়েছে গো, তোমার হাতের মোচার আমার বড় ভালো লেগেছে গো, তোমার হাতের মোচার আমার বড় ভালো লেগেছে গো, তোমার হাতের মোচার আমার বড় ভালো লেগেছে গো, আর একটু দাও না, আর একটু দাও না, আর একটু দাও না। দিদি আবার মোচার ঘন্ট ভাইকে দিয়েছে। সুন্দর করে একটা পেটিকা সাজিয়েছে মা। পেটিকা, তার মধ্যে আছে কটা শাড়ি আছে, কটা গহনা আছে, আর কিছু মিষ্টি আছে। এখন আয়ানকে বলছে ভাই তুই সেবা করে ওই যে পেটিকাটা গুছিয়ে রেখেছি ওটা রাধারানীর জন্য নিয়ে যাস। এখন এখন কি হয়েছে মা, গোপাল দূর থেকে দেখতে পেয়েছে যে পেটিকা সাজিয়েছে মা রাধারানীর জন্য। সুবল সখা বলছে ও কানাই শোনো ভাই, তুমি যদি মনে করো রাধাকে দেখবে তাহলে আমি দেখানোর পথ বের করে দিতে পারি, দে না ভাই, কি করে যাব বল। ওই যে পেটিকা সাজিয়েছে মা, ওই পেটিকার ভিতরে যা আছে আমাকে দিয়ে দাও, আর তুমি ওর মধ্যে গিয়ে চুপ করে বসে থাকো। মামা তোমাকে মাথায় করে নিয়ে যাবে, রাধার কাছে তোমায় দিয়ে দেবে, তুমি রাধা দর্শন পেয়ে যাবে। ভালো কথা। যেই না পেটিকার ভিতর থেকে ঘরের ভিতরে ঢোকে, পেটিকার ভিতর থেকে সব বের করে দিয়ে এবার গোবিন্দ আমার চুপচাপ বসে আছে তার মধ্যে। ভালো করে পেটিকা বাঁধা, মামার সেবা হয়ে গেছে। মামা সেবার পরে বিদায় নেবে। দিদি তাহলে এবার আমি যাই, নে নিয়ে যা, এটা নিয়ে যা, এটা রাধারানীর জন্য। এর মধ্যে শাড়ি আছে, গহনা আছে, কিছু মিষ্টি আছে, নে রাধারানীর জন্য দিলাম, যা নিয়ে যা। ভগবান বসে আছেন মা বিশ্বম্বর মূর্তি ধরে তার মধ্যে, তাকে সে না উঠলে তাকে তোলা যায় কি রে? তোর খাওয়াটাই ভারী হয়েছে মনে হচ্ছে, আমি তো বেশি কিছু দিইনি, একটু চেষ্টা কর, আমি ধরে দেব। কি করে তুলবে বলো, সে না উঠলে তোলা যায় তাকে? দেখছে মা এত ভারী কি করে হলো, এই আমি একটু তুলে দেব, দিদি দাও তুলে দাও। গোবিন্দ শুনতে পেয়ে ভাবছে সর্বনাশ, মা আসছে ধরতে, যদি দেখে পেটিকা ভারী খুলবে, খুলে যদি দেখে ওর মধ্যে আমি বসে আছি,
জনমের মতো রাধা দর্শন আমার হয়ে যাবে। ভয়ে ভীত হয়ে এবার গোবিন্দ কি করলেন, মায়ের পরশে হরি পাতিলা হইল, মায়ের পরশে হরি পাতলা হইল, তখন মায়ের পরশে হরি পাতলা হইল, ধীরে ধীরে মা তখন মাথায় তুলে নিল, ধীরে ধীরে মা তখন মাথায় তুলে নিল। ধীরে ধীরে মা তখন মাথায় তুলে নিল। আসছি তাহলে, যা সাবধানে যাস ভাই, আবার আসিস। আয়ান যাচ্ছে, ঘর থেকে বেরিয়েছে পথে, এদিকে গোবিন্দ মনে মনে বলছে, মামা তুমি আগে বাইরে বেরো, তোমার মজা আমি আবার দেখাবো। একটু একটু করে ভার হচ্ছে মা, পথে হেঁটে যেতে যেতে আর পারছে না, ভাবছে একটু বিশ্রাম করে তারপরে না হয় যাওয়া যায়। এই ভেবে একটা বেনা ঝোপে, দেখবেন আগেকার সময় ছিল, এখন আছে কিনা জানি না, অনেক জায়গায় দেখা যায় ওই পথের ধারে বেনা ঝোপ থাকে। তা আয়ান কি করেছে, বেনা ঝোপের মধ্যে পেটিকাটা খানিকক্ষণ রেখে নিজে একটু বিশ্রাম করে আবার মাথায় করে নিয়ে যাচ্ছে। আর পড়বি না পড়বি বাবা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। কুটিলা সামনে হাজির, দাদা ও দাদা। দাদা, ভিতর থেকে গোবিন্দ ঠক ঠক করে কাঁপছে আর মনে মনে বলছে, পড়বি না পড়বি একেবারে কুটিলার হাতে। হ্যাঁ? ও দাদা মাথায় কি? আয়, তোর স্বভাব মোটেও ভালো নয়, একদম এদিকে তাকাবি না। বলছি কি, আমার কি দরকার তাকানোর, মানে আমি দাদা, আমি তো তোমার বোন, বলো। জিজ্ঞাসা করছি কি আছে। ওই মানে যশোমতী দিদি ওই কটা শাড়ি, কটা গহনা আর একটু মিষ্টি পাঠিয়েছে। গহনা? দাদা বলছিলাম কি, আমি নেব না দাদা, খাবো না, একটু কি চোখের দেখা দেখতে পারবো না? এই বললাম না তুই এদিকে তাকাবি না। দাদা আমি তো তোমার একমাত্র বোন, বলো একটু না দেখাও। দাদার মন গলে গেছে, এনে ধর। এই খাবি না কিন্তু, নিবি না কিন্তু, তোর স্বভাব আমার মোটেও ভালো লাগে না। না 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 না, খাবো না, নেব না, কিচ্ছু করবো না, শুধু দেখবো। কুটিলার হাতে যেই না দিয়েছে মা, গোবিন্দ এবার চিন্তায় কাঁপতে শুরু করে দিয়েছে। ঠক ঠক করে কাঁপছে, কি সর্বনাশ! পেটিকা কাঁপছে কেন? পেটিকা কাঁপছে কেন? গোবিন্দ চিন্তা করছে, ধরা পড়ে গেলে বিপদ। কাঁপছে কেন পেটিকা? ঠক ঠক করে কাঁপছে, ভয়ে ভীত হয়ে কুটিলা। দাদা ও দাদা, পেটিকার মধ্যে কি আছে বলো তো? কি আর থাকবে, ওই যে মিষ্টি, গহনা, শাড়ি, আসার সময় কোথাও রেখেছিলে। হ্যাঁ, ওই বেনা ঝোপের মধ্যে একটু হয়েছে। হয়েছে? যা হওয়ার তা হয়েছে। এই কি হয়েছে রে? কি আর হবে? এই যে পেটিকা কাঁপছে, তুমি ওই বেনা ঝোপের মধ্যে রেখেছিলে, জায়গা আর কোথাও পাওনি। একেবারে বেনা ঝোপে যেখানে ভূতের বাস, এর মধ্যে রসগোল্লা, মিষ্টি, নিশ্চয়ই ওই মিষ্টির লোভে পেটিকার মধ্যে হয় কোনো ভূত, না হয় কোনো পেত্নী ঢুকেছে। ওরে বাবা রে! মনে মনে চিন্তা করছে গোবিন্দ, এই তো সুযোগ, এই সুযোগে নাকে নাকে কথা বলতে হবে, তাহলে আর পেটিকা খুলবে না। এই কুটিলা, এই কুটিলা, আমার নাম ঝুপকালী, শুনেছি তুই বৃন্দাবনের সতী রমণী, আর তোর মা সতী। আমার আবার সতী নারীর রক্ত খেতে বড় ভালো লাগে, তাই তো এসেছি তোর আর তোর মায়ের ঘাড় মোটকে রক্ত খাবো। ওরে বাবা রে! না গো মা, আমরা সতী নই। কে বলেছে আমরা সতী? বলি শোনো মা, আমিও নই, আমার মাও নয়, আমরা কেউ সতী না। সতী একজন আছে আমাদের বাড়িতে, ওই যে গো আমাদের ঘরের বউ। বউ, তোমার যদি মনে হয় তুমি আমাদের ওই বউয়ের ঘাড় মোটকে খেও। ও মা, তাতে যদি তোমার পিপাসা না মেটে, তার অষ্ট সখী আছে, তুমি তাদেরও ঘাড় মোটকে খেও মা, আমাদেরকে বাঁচাও।
মা ভিতর থেকে বলছে তাহলে তার কাছে আমাকে দিয়ে তোরা 7 দিনের জন্য মায়ে ঝিয়ে আর দাদাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। বলছে 7 দিন কেন মা গো, যদি 14 দিন বলো তাতেও দুঃখ নেই। তাহলে আর দেরি করিস না, এক্ষুনি আমাকে দিয়ে আয়। রাধা রানীর কাছে গিয়ে ডাকছে, বৌদি। জীবনে বৌদি বলে না মা, আজ বিপদে পড়েছে তো, ও বৌদি। বৌদি বলছে, বাবা ননদিনের আজ হলোটা কি? কোনোদিন তো বৌদি বলে না। এই বউ, আজ হঠাৎ বৌদি, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। বৌদি, এর মধ্যে ঝুপোকালি আছে, সে নাকি তোমার হাতের সেবা নেবে। তা তুমি দেরি না করে সেবা করো, যা চাইবে তাই পাবে। আর শোনো, কয়েকদিনের জন্য আমি আর আমার মা একটু বেড়াতে গেলাম, দাদাকে সাথে করে নিয়ে যাচ্ছি। যেই না বলেছে, শ্রীমতী রাধারানী করজোড়ে বললেন, মা আমি তো তোমার সেবার মন্ত্র জানি না, তুমি আমার দ্বারে এসেছো, আমি কি দিয়ে তোমায় সন্তুষ্ট করব? আমি তো গোবিন্দ মন্ত্র ছাড়া আর কিছু জানি না মা। ভিতর থেকে বললেন, তুমি যে মন্ত্র জানো তাতেই পূজা করো। রাধারানী আমার মন্ত্র জপ করছে, নমো ব্রহ্মণ্য দেবায় গ ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণ গোবিন্দ নমো 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 ব্রহ্মণ্য দেবায় গ ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমো 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 ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। সন্তুষ্ট হয়ে বললেন, তুমি বর চাও, যা চাইবে তাই পাবে। রাধারানী বললেন, আমি আর কিছু চাই না মা, যদি দিতেই হয় বর, তবে এই বর দাও, পেটিকা খুলে যেন আমার প্রাণবধূকে আমি দেখতে পাই। তথাস্তু। সখী বেষ্টিত হয়ে যেই না পেটিকা খুলেছে, কোথায় ছিল চোরের শিরোমণি গোবিন্দ? চতুরতা করে ঝোপকালী রূপ ধারণ করে এসে রাধারানীর মন্দিরে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়ালেন। সখীরা বলে উঠলেন, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, রাধে রাধে। তোমার ভজনে আজ আমরা যুগল দর্শন পেলাম। হে রাধে, দেরি না করে বধূর বাম পাশে দাঁড়াও, আমরা একবার যুগল দর্শন করি। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। এবার আমাদের লীলা বিশ্রামে যাবে। সবাই দর্শন করুন রাধা গোবিন্দের মধুর মিলন। সবাই মিলে একসঙ্গে আমরা গাইব, জয় রাধে রাধে। রাধা কো নাম अनमोल बोलो राधे राधे, राधा